ঠিক আছে। সো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে কোশ্চেন দিয়ে শুরু করি আমাদের পলাশ ভাইয়ের। সো এখানে ক্যাপকাট হোক, ফ্লেমোরা হোক, ক্যামতাসিও হোক, সবগুলাই মোটামুটি অ্যাকচুয়ালি কমন। কমন বলতে হচ্ছে কি এখানে মোটামুটি সবগুলো প্রায় একই টাইপের কনফিগারেশনটাকে তারা অ্যালাউ করে। সো আমি অলরেডি আপনি বলার পরে আমি এখানে তাদের পোর্টাল থেকে এটা বের করে রেখেছি যাতে আমি তাদের প্ল্যাটফর্মের যে রিকোয়ারমেন্ট সেটা তাদের থেকে দেখাইতে পারি। সো এখানে দেখুন তারা কি কি চাচ্ছে অ্যাকচুয়ালি। ইউ ম্যান নেড টু আপগ্রেড গ্রাফিক ড্রাইভার টু ফ্লেমোরা, অর্থাৎ ফ্লেমোরার জন্য আপনার একটা গ্রাফিক্স কার্ড লাগে মিনিমাম। দেন উইন্ডোজ 11, উইন্ডোজ 10, উইন্ডোজ 8 এই 8 যে কোনো একটা হইলে হবে। ইন্টেল 6 জেনারেশন আর AMD এক্সেল হচ্ছে, এটা হচ্ছে মিনিমাম। হ্যাঁ, সো মিনিমাম 6 জেনারেশনের তারা সাপোর্ট করছে। আরও বেটার হলে বেটার অপটিমাইজেশন আপনি পাবেন। 8 জিবি তারা রিকমেন্ড করে, আরও বেটার হলে 16 জিবি বা তার চাইতে বেশি হলে আপনি বেটার। সো গ্রাফিক্স কার্ডও সে রিকমেন্ড করছে। ডিসপ্লে রেজুলেশন এটা অ্যাটলিস্ট ডিস্ক স্পেস অ্যাটলিস্ট, অর্থাৎ আপনার হার্ড ডিস্কে SSD 10 জিবির মধ্যে থাকলে বেটার। এটা হচ্ছে তাদের মিনিমাম রিকোয়ারমেন্ট। সো এটা আপনি যে 6 জেনারেশন বলছে তা না, আপনি চাইলে আর একটু লোয়ার জেনারেশন 4 জেনারেশন বা 5 জেনারেশন দিয়েও আপনি কাজ চালাই নিতে পারবেন। হ্যাঁ, আমি আমার বাসার আমার একটা ল্যাপটপ আছে কোরাই 5 4 জেনারেশন। সো ওটা তো দেখছি চলে, তবে ওখানে যেটা প্রবলেম হয় একটু মানে ল্যাগ করে বা একটু পারফরমেন্সটা একটু ড্র হয় আর কি। সো এখানে আপনি সেটা দেখতে পাবেন। পাশাপাশি আমি তো এই সফটওয়্যার বা এই অ্যাপ্লিকেশন বা এই ডিভাইসে তো আমি ইউজ করব। সো এখানেও যদি আমি একটু রিকোয়ারমেন্টটা দেখাই প্রপার্টিসের মধ্যে, এটা আসলে কত কনফিগারেশন। সো এখানে দেখেন এটা হচ্ছে কোরাই 3 6 জেনারেশনের। আমার এখানে যদি ইনস্টল র্যাম আছে হচ্ছে 12 জিবি। সো এখানে 12 জিবি, ওদের রিকোয়ারমেন্ট হচ্ছে 8 জিবি, আমারটা সুন্দরভাবে কিন্তু চলছে। সো আপনাদের ওখানে এটা অবশ্যই চলার কথা। এই রিকোয়ারমেন্টের বাইরেও হয়তো বা একটু প্রবলেম হবে, বাট চলবে, হয়তো একটু স্লো করবে। এটা হচ্ছে ফ্লেমোরা। সেমভাবে যদি আমি ক্যাপকাটারটাও দেখাই, ওরাও প্রায় সেম। ওকে, রিকোয়ারমেন্ট। সো এখানেও যদি আমরা ক্যাপকাটটা আসি, হাউ টু ডাউনলোড ক্যাপকাট ফর উইন্ডোজ, এই প্ল্যাটফর্মটার মধ্যে যদি আসি, সো এখানে হচ্ছে তাদের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো এখানে বলে দেওয়ার কথা। এই যে অপারেটিং সিস্টেম 10 or above, কোর i3। হ্যাঁ, ওরা কিন্তু কোনো ধরনের জেনারেশন মেনশন করে নাই। 4 জিবি র্যাম হলেও চলবে এবং একটা গ্রাফিক্স মিনিমাম গ্রাফিক্স কার্ড ল্যাপটপে হলে ইনবিল্ট গ্রাফিক্সে থাকে। আর 2 জিবি অ্যাভেলেবেল স্পেস আপনার থেকে মিনিমাম স্টোরেজ সে চাচ্ছে। সো এগুলো হচ্ছে একদম মানে লোয়েস্ট কনফিগারেশন পিসিগুলো, তো আসলে এই জিনিসটা সুন্দরভাবেই চলে আর কি। সো আমার মনে হয় আমরা ই নিয়ে ক্লিয়ার, তাই না? যে হচ্ছে কনফিগারেশন কি লাগবে। ক্লিয়ার কিনা বলেন তো একটু। ওকে, সো ক্লিয়ার যদি হই, আমাদের এখন যদি আমাদের পিসিতে ফ্লেমোরা ইউজ করি, তাহলে আমাদের ফ্লেমোরার যে সফটওয়্যারটা আছে এটা আমাদের লাগবে। তবে আমি এখন আপনাদেরকে ইনস্টলেশন প্রসেসটা আমরা হচ্ছে এখন দেখাইতে পারবো না। ইনস্টলেশন প্রসেসটা আমি এখন দেখাইতে পারবো না বলতে দেখাবো না। সো আপনাকে সেক্ষেত্রে আমি আরেকটা সাপোর্টিভ ভিডিও, আপনাদের যে গ্রুপটা মানে ড্রাইভটা থাকবে সেই ড্রাইভের মধ্যে আমি ইনস্টলেশন প্রসেস নিয়ে একটা সাপোর্টিভ ভিডিও দিয়ে দিব। সো আপনারা নর্মালি এই সফটওয়্যারটা ডাউনলোড করতে পারেন গেট ইনটু পিসি। গেট ইনটু পিসির এখানে হচ্ছে আপনি এসে একটু ফাইন্ডিং করতে হবে, ওদের এখানে সার্চ বার আছে ওয়ান্ডার শেয়ার। সো ওয়ান্ডার শেয়ারের এখানে অনেকগুলো ভার্সন আপনি অ্যাকচুয়ালি পাবেন। আপনাকে অ্যাকচুয়ালি হচ্ছে এই ওয়ান্ডার শেয়ার ফ্লেমওয়ার 2024 এই ভার্সনটা আপনাকে অ্যাকচুয়ালি নিতে হবে। সো আপনারা চাইলে আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এই লিঙ্কটা আপনাকে আমি দিয়ে দিচ্ছি। এই লিঙ্কটা থেকে আপনারা চাইলে একটু নিচের দিকে এসে এই যে এখান থেকে হচ্ছে এটাকে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড 64 বিট x64 ভার্সন, এটা এই ফাইলটাকে ডাউনলোড করে নিতে পারেন। আর বাকি প্রসেসটা আমি ভিডিও রেকর্ড দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। আর রিকোয়ারমেন্ট দেখেন এখানেও বলে দিচ্ছে সে হচ্ছে কোর i3 যে কোনো একটা হলে হবে। প্রসেসর ডুয়েল কোর হায়ার প্রসেসর। সো ডুয়েল কোর দেখেন এখানে খুবই লোয়েস্ট কনফিগারেশন পিসিগুলো তো আসলে হচ্ছে এই সফটওয়্যারগুলো চলে। আর আরেকজন যেটা বলতেছেন হচ্ছে যে কি অ্যাডোবি প্রিমিয়ার প্রো। সো অ্যাডোবি প্রিমিয়ার প্রো আপনি পাওয়ার জন্য আসলে হচ্ছে এখানে আছে কিনা একটু দেখতে পারেন গেট ইনটু পিসিতে, এখানে থাকে। অথবা আপনি যদি কোনো সার্ভার ইউজ করে থাকেন অর্থাৎ আপনার যদি ব্রডব্যান্ড ইউজার হন, ব্রডব্যান্ড ইউজার হলে সেখানে সার্ভারটা পাবেন। আমি আপনাকে খুব ভালো আইডিয়া দিতে পারছি না, কারণ আমি হচ্ছে ভিডিও এডিটর হিসেবে কাজ করি না। সো এটা ভিডিও এডিটিং সফটওয়্যার, তারা হয়তো আপনাকে বেটার দিতে পারে। গ্রাফিক্স কার্ড থাকলে সবচেয়ে ভালো, গ্রাফিক্স কার্ড ছাড়াও আসলে
চলবে। ফুল প্রসেস দিলে ভালো। হ্যাঁ, প্রত্যেকটা প্রসেস আপনাকে একদম এই ইনস্টলেশন প্রসেস পর্যন্তই আমি আপনাকে দেখাই দেব। সো ওই প্রসেসটা দেখলে আপনারা মোটামুটি কোনো কনফিউশন থাকবে না। আমি জাস্ট ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিলাম, এখান থেকে ডাউনলোড করে রেখে দিবেন। পরের প্রসেসটা হচ্ছে আপনি ওই ভিডিওতে দেখতে পাবেন। সো আমার মনে হয় এই পর্যন্ত কারো কোনো ধরনের ইস্যু বা কোনো কনফিউশন নাই। আছে কি কারো কনফিউশন বা কোনো ইস্যু? ওকে, দ্যাটস গ্রেট। সো আমরা, হ্যাঁ অবশ্যই এটা তো ওয়াটারমার্ক প্রবলেম সলভ হয়ে যাবে। এটা আপনাকে প্রো যে ফিচার সেটা অবশ্যই দিবে। আমি একটু পরে ওপেন করে দেখাচ্ছি, তখন আপনি আরও বেটার ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবেন আর কি। হ্যাঁ, আমরা হয়তো বা খুব ভালো প্রফেশনাল যারা ভিডিও এডিটর তাদের মতো অতটা পারবো না, কারণ আমি ভিডিও এডিটর না। সো আমি চেষ্টা করব হচ্ছে। এয়ার টিভি ভাই আপনাকে দেখা যায়? আচ্ছা ভাই মনে হয় খেয়াল করে নেই, আমি হচ্ছে ক্যামেরাটা অফ করে দিচ্ছি। ওকে, আচ্ছা। সো যেটা দিচ্ছিলাম, সো আমরা হয়তোবা অত প্রফেশনাল যে সফটওয়্যারগুলো প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, তারপর অডিশন, ওগুলার মতো অত প্রিমিয়াম লেভেলে কাজ করতে পারবো না। কিন্তু আফটার ইফেক্ট, সরি আমাদের কী বলা হচ্ছে আপনার ফ্লেমোরা, ক্যাপকাট, এগুলো হচ্ছে আপনাকে অনেক রেডিমেড, অনেক প্রিসেট বা অনেক ডিজাইন দিবে। আপনি সেই ডিজাইনগুলোকে ইউজ করে আপনার যে ভিডিওটা আছে সেটাকে একটু ইনহ্যান্স করে নিতে পারেন। আর পলাশ ভাই যেটা বলছেন হচ্ছে ক্যানভার কথা, ক্যানভারটা খুবই সিম্পল। ওখানে খুব বেশি অপশন পাবেন না। আপনি হচ্ছে ভিডিও এডিটিং করলে ফ্লেমোরাটা আপনি নিতে পারেন, এটাতে খুব ভালো ভালো অপশন পায়। আর চাইলে হচ্ছে আপনি ফ্লেমোরাটা বুঝে পরবর্তীতে আপনি ক্যাপকাট নিয়েও কাজ করার তে পারেন আর কি। ক্যাপকাটও ভালো ভালো কিছু অপশন আছে, সুযোগ সুবিধা আছে। স্পেশালি হচ্ছে ক্যাপকাটে কিছু ট্যাম্পলেট পাওয়া যায়, সেটার জন্য সবচেয়ে ভালো। সো যাই হোক, আপনি যখন সফটওয়্যারটা ইনস্টল করে ফেলবেন তখন আপনার সফটওয়্যারটা এখান থেকে হচ্ছে আপনি এটাকে ডাবল ক্লিক করে বা যে কোনো ওয়েতে আপনি এটাকে ওপেন করে ফেলবেন। আপনার যে ইন্টারফেস সেখানে ওপেন করে ফেলবেন। সো ওপেন হতে আমাদের একটু সময় নেবে। এই যে একটু সময় নিয়ে এটা আসতেছে, এটা ভার্সন হচ্ছে 13.60। হ্যাঁ, আচ্ছা। সো এখানে আসার পরে দেখুন আমাদের হচ্ছে এই ধরনের একটা ইন্টারফেস আমরা ক্যাপকাট ফ্লেমোরাটা যখন ইনস্টল করব তখন দেখতে পাবো। সো আমাদের পরের স্টেপের কাজটা কি? পরের স্টেপের কাজ হচ্ছে আমাদেরকে এখানে একটা প্রজেক্ট ইনক্লুড করা। প্রজেক্ট ইনক্লুড কি? প্রজেক্ট বলতে হচ্ছে আমি যে ভিডিওটাকে এডিটিং করতে চাই সেই ভিডিও এডিটিংটাকে আমি এখানে নিয়ে আসতে হবে। সো নিয়ে আসার জন্য আমরা ফার্স্ট অফ অল হচ্ছে নিউ প্রজেক্টের মধ্যে আমরা চলে যাব। সো নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করলে তখন সে হচ্ছে আপনাকে একটা উইন্ডো বা একটা ইন্টারফেস সে নিয়ে আসবে। এগুলো কিন্তু খুবই স্লো স্লো আসে। সো আমাদের এই ইন্টারফেসটা মূলত এভাবে নিয়ে আসলো। হ্যাঁ, সো আপনি চাইলে ডিরেক্ট একটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একটা ভিডিও নিয়ে আসতে পারতেন। সো যাই হোক, আমরা আগে হচ্ছে এই ইন্টারফেসটাকে একটু আমরা বুঝি। হ্যাঁ, সো এই ইন্টারফেসে অনেকগুলো আসলে প্লেসমেন্ট আছে। আমরা যদি হচ্ছে সে প্লেসমেন্টগুলো একটু ভিজুয়ালভাবে হচ্ছে নামগুলো দেখি, যে ফিল্ম ফিল্ম ওরা ড্যাশবোর্ড ইন্ট্রো। হ্যাঁ, সো আমি এই নামে হচ্ছে একটা সার্চ করলাম। আমি মুখে বলার চাইতে আপনাকে যদি আমি প্রত্যেকটা জিনিসগুলো হচ্ছে ভিজুয়াল ফরম্যাটে দেখায় দিই, তাহলে আপনারা হয়তো বা জিনিসটা ইজিলি ক্যাচ করতে পারবেন আর কি। ইমেজটা কোথায়? আচ্ছা, সো আমি পেয়ে গেছি, এটা হলে আমার হয়ে যাবে। আচ্ছা, সো এটা যদি আমরা আগে দেখি, আমাদের এখানে বেশ কিছু প্যানেল আছে। সো আমরা এখানেও যদি সাইড বাই এটাকে ওপেন করি, যেমন এখানে একটা প্যানেল আছে, এখানে আরেকটা প্যানেল আছে, এখানে আরেকটা সাইড প্যানেল আছে, এখানে আবার নিচে আরেকটা প্যানেল আছে। এই প্যানেলগুলোকে বিভিন্ন বিভিন্ন নামে অ্যাকচুয়ালি ডাকা হয়। যেমন আপনি যে বাম পাশে যে প্যানেলটা দেখেন, এটাকে আমরা বলি হচ্ছে মিডিয়া প্যানেল। মাঝের যেটাতে ভিডিও দেখানো হয় সেটাকে বলা হয় প্লেয়ার প্যানেল। ডান পাশে যেটা, এটাতে হচ্ছে প্রপার্টিগুলো থাকে। কাদের প্রপার্টি? আপনি যখন হচ্ছে এখানে কোনো একটা অবজেক্ট বা কোনো একটা এলিমেন্ট অ্যাড করবেন, সেটার রিলেটেড অনেকগুলো প্রপার্টি বা অপশন থাকবে হচ্ছে এই প্রপার্টি প্যানেলের মধ্যে। দেন টাইমলাইন।
টাইমলাইন বলতে হচ্ছে এখানে আপনার টোটাল ভিডিওর যে ডিউরেশন, এই ডিউরেশনটাকে একটা টাইমলাইন মোডে আপনাকে ভাগ করে দিবে। কোথায় কোন অবজেক্টটা আপনি অ্যাড করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে চাইলে সিলেক্ট করতে পারেন। সো তাহলে আমরা হচ্ছে যদি এখানে আসি, তার মানে হচ্ছে আমাদের এই যে এখানে যে বক্সটা আছে এটাকে আমরা বলি মিডিয়া প্যানেল, এটাকে আমরা বলি হচ্ছে কি প্যানেল, প্লেয়ার প্যানেল, এটাকে আমরা বলি হচ্ছে প্রপার্টি বা অপশন প্যানেল, আর নিচেরটাকে আমরা বলি হচ্ছে টাইমলাইন প্যানেল। এটা হচ্ছে বেসিক হচ্ছে আমাদের যে ভিডিও এডিটিং সফটওয়্যার ফ্লেমোরা সেটার একটা পরিচিতি। এখন আমরা যদি এখানে কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ শুরু করতে চাই, তাহলে আমাদেরকে এই মিডিয়া থেকে বা হচ্ছে এখান থেকে এসে আমরা ইম্পোর্ট মিডিয়া থেকে নতুন একটা মিডিয়া আমরা ইম্পোর্ট করতে পারি এখান থেকে, অথবা আপনি ডিরেক্টলি হচ্ছে এই জায়গাটার মধ্যে যদি ক্লিক করেন, জাস্ট ক্লিক করলে সে আপনাকে বলবে যে একটা ভিডিও নিয়ে আসুন। সো এখানে অনেকগুলো ভিডিও ধরেন আমরা দেখাই, একটু নিচের দিক থেকে আমি কিছু ভিডিও নিয়ে আসি। অনেক আগে কিছু ভিডিও ডাউনলোড করে রেখেছিলাম। সো ধরেন আমি এই ভিডিওটা এখানে প্রজেক্টের মধ্যে অ্যাড করব। হ্যাঁ, সো এই প্রজেক্টের মধ্যে দেখেন আমি মাল্টিপল, শুধুমাত্র এটা যে তা না, আমি আরও অনেকগুলো ভিডিও এখানে চাইলে অ্যাড করতে পারবো আর কি। সো একটু জাস্ট এ মিনিট, এই যে এখান থেকে আমি 2-3টা ভিডিও কিন্তু এখানে অ্যাড করে নিলাম। সো এখানে কিন্তু দেখেন অনেকগুলো ভিডিও চলে আসছে। এই ভিডিওগুলো কিন্তু আমার টাইমলাইনে নাই, এগুলো জাস্ট আমি ইম্পোর্ট করে এই জায়গাটা নিয়ে আসলাম। এখন আমি এখান থেকে যে ভিডিওটাকে এডিট করতে চাই বা ইউজ করতে চাই, সেটাকে আমি এখানে প্লাস সাইনে ক্লিক করলে আমার এখানে দেখবেন যে একটা বার আছে, একটা লাইন আছে। এই লাইনটা যেখানে থাকবে সেখানে এটা প্লেসমেন্ট হয়ে যাবে বা সেই প্লেসমেন্ট থেকে এটা শুরু হবে। সো এখানে সাইজিংটা নিয়ে আপনাকে বলবে কোন ধরনের সাইজ নিতে চাচ্ছেন। সো আপনার সাইজটা কি টাইপের হবে, এখানে একটা হচ্ছে তার যে ভিডিওটা, এই ভিডিওটার অরিজিনাল সাইজ যেটা সেটা। আবার আপনাকে আরেকটা অপশন দিচ্ছে কিপ প্রজেক্ট সেটিংস। সো আপনি এই মুডও আপনি চাইলে একটা সাইজ নিতে পারেন। তাহলে আপনাকে যেটা হবে, আপনার যে ভিডিওর যে ফ্রেম সাইজটা সেটা 1900 কত ছিল, 20/1080p, এই ফরম্যাটে কিন্তু তখন এখানে ফ্রেমটা সেট হয়ে যাবে। সো দেখেন আমি যখন হচ্ছে এখানে যখন অ্যাড করি, আমি এটাকে এইভাবে চাইলে ছোট বড় করতে পারি। এই যে এখানেও একটা লাইন আছে, এটা দিয়ে আমরা ছোট বড় করতে পারি এখানে যে টাইম লাইনটা আর কি। সো টাইম লাইনটা এখান থেকে দেখতে পারবেন যে আপনাকে টোটাল কত মিনিট ডিউরেশন থেকে কত মিনিট ডিউরেশন পর্যন্ত আপনার অবজেক্টগুলো আছে, সেই অবজেক্টগুলো আপনাকে দেখায় দিচ্ছে। সো এখন দেখেন আমার কিন্তু এটা এখানে শুরু হয়ে গেছে। ধরেন আপনার কার্সারটা এখানে আছে, আপনি এটাকে প্লাস পয়েন্টে ক্লিক করলে তখন এটার মাঝ বরাবর বসে যাবে। সো এক্ষেত্রে একটু সাবধানভাবে এটাকে প্লেসমেন্ট করবেন। যেখান থেকে এটাকে শুরু করতে যাচ্ছেন সেখানে এই পয়েন্টটাকে নিয়ে এসে প্লাস সাইনে ক্লিক করলে দেখবেন যে সে পয়েন্টে এটা শুরু। আমি যদি আবার এখানে এসে শুরু করি, প্লাস সাইন ক্লিক করি, তাহলে এখান থেকে শিশুরা শুরু বা শেষ হচ্ছে। সো এই প্রসেসে কিন্তু আমরা এই টাইমলাইনের যে মিডিয়াগুলো নিয়ে আসি, সেই মিডিয়াগুলোকে আমরা এই টাইমলাইনের মধ্যে নর্মালি অ্যাড করতে পারি। টাইমলাইন নিয়ে আমরা কথা বলবো, এটাকে আমি আর একটু উপরের দিকে আপার করে নিই। সো এখানে আপনি ডিরেক্ট মিডিয়া নিয়ে আসতে পারেন, পাশাপাশি হচ্ছে গ্লোবাল মিডিয়া। সো এটা আপনি গ্লোবালি যদি কোনো মিডিয়া সেট করে রাখেন, এখন এখানে মিডিয়া টাইপটা কি, এখানে যে কোনো ধরনের মিডিয়া টাইপ আপনি অ্যাড করতে পারেন। সো সেটা ভিডিও হতে পারে, সেটা কোনো আইকন হতে পারে, সেটা কোনো ইমেজ হতে পারে, যে কোনো ধরনের মিডিয়া ফাইল আপনি অ্যাকচুয়ালি এখানে নিয়ে আসতে পারবেন। গ্লোবাল মিডিয়া যেটাকে সেট করে রাখবেন, এটা সবসময় আপনি ইউজ করতে পারবেন। সবসময় হচ্ছে আপনি ক্যানভাটা ওপেন করলেই, সরি আমরা ফিল্মোরা ইউজ করতেছি। সো ফিল্মোরাটা আপনি প্রত্যেকবার যখনই ওপেন করবেন তখনই আপনি এখানে এটাকে নিয়ে আসতে পারবেন আর কি। দেন আমাদের অ্যাডজাস্ট কি আছে, অ্যাডজাস্টমেন্টেবল লেয়ার বা হচ্ছে এখানে লেয়ারগুলো থাকে। এটা আমরা অ্যাকচুয়ালি খুব একটা ইউজ করব না, ক্লিপগুলো আমরা খুব একটা ইউজ করব না, আমাদের অ্যাকচুয়ালি মেইন ইউজ হবে হচ্ছে প্রজেক্টটা। সো এখানে যে প্রজেক্ট অর্থাৎ মিডিয়ার মধ্যে আমরা যেগুলোই পাবো সেগুলো আমরা অ্যাকচুয়ালি এই জায়গাটা ইউজ করার জন্যই নিয়ে আসি। এরপরে আমাদের কিছু মিডিয়া ধরেন আমি ডাউনলোড করে ইউজ করতে চাচ্ছি বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে, তখন আমরা এই স্টক মিডিয়াতে যদি আসি, তাহলে এখানে আপনাকে রেডিমেড কিছু মিডিয়া টেমপ্লেট আপনাকে প্রোভাইড করে দিবে। যেমন এটাকে যদি আমি দেখতে চাই, মাইন আছে, হ্যাঁ, ফেভারিটগুলো আপনার এখানে আসবে, ডাউনলোড করা যেগুলো আছে। ধরেন আমি এটাকে দেখতে চাইলে এটার উপর জাস্ট কার্সরটা নিয়ে বা এখানে ডাবল ক্লিক করলে বা সিঙ্গেল ক্লিক করলেও দেখাই দেওয়ার কথা, যেমন এটা চলে আসতেছে। সিঙ্গেল ক্লিক করলেই আপনার এখানে প্রিভিউতে চলে আসবে। তো এখানে আমি আরেকবার ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু একটা টেমপ্লেটের মতো চলে আসছে। আমি এটার উপরে ডাবল ক্লিক করলাম, সো এটার উপর ক্লিক করলাম, এটা চলে আসছে, এটার উপর ক্লিক করলাম, এটা চলে আসছে, এটার উপর ক্লিক করলাম, এটা চলে আসছে। এগুলো কিন্তু রেডিমেড টেমপ্লেট, এগুলোকে দিচ্ছে আপনাকে, ক্যানভা দিয়ে দিচ্ছে। যেমন এখানে আরেকটা প্রিভিউ ইমেজ আপনাকে সে কিন্তু প্রোভাইড করে দিচ্ছে। সো এগুলো আপনার ডাউনলোড করে রেখেছেন সেগুলো। আবার এখানে এআই জেনারেটেড অপশনটা আসছে, বাট এটা ডিরেক্টলি আপনাকে দিবে না। দেন ট্রেন্ডিং যেগুলো আছে, বিভিন্ন ধরনের লাইব্রেরির মধ্যে, স্টক মিডিয়ার মধ্যে ট্রেন্ডিং যে ভিডিও ক্লিপগুলো আছে,
সেগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। পাশাপাশি হচ্ছে এখানে যেটা আছে, যেমন আরেকটা ভিডিও, অর্থাৎ আপনাকে এখানে ছোট ছোট বিভিন্ন ধরনের ভিডিও ক্লিপগুলো আপনাকে প্রোভাইড করবে। যেমন আমি এটাকে যদি ডাবল ক্লিক করি, এই যে মেক্সিকো মেক্সিকো একটা ডিজাইন নিয়ে আসতেছে, এটা যদি নিয়ে আসি ডাবল ক্লিক, হ্যাঁ, সো ডাবল ক্লিক করলেই এটা এখানে প্রিভিউতে চলে আসার কথা আর কি। আচ্ছা, যদি কোনো কারণে আসে না তাহলে হচ্ছে আপনি এখানে ডাউনলোডের একটা আইকন পাবেন, এই যে ছোট্ট করে ডাউনলোড আইকনে ক্লিক করবেন, তাহলে এটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে এখানে ডিরেক্টলি প্লে হবে। এই যে আমি এখান থেকে আবার প্লে করে দিই। সো দেখেন, এই প্যানেলটার কাজই হচ্ছে শুধুমাত্র বিভিন্ন ভিডিওগুলো প্লে করা, তার কাজ কিন্তু আর কিছু না। সো ভিডিওগুলো প্লে করবে, ভিডিওগুলোকে আপনি টেনে টেনে এখান থেকে, অর্থাৎ অ্যাজ এ মিউজিক প্লেয়ারের মতো কিন্তু সে এখানে কাজ করবে। এখানে বিভিন্ন ফরম্যাটে দেখতে পারেন, 1/2, 1/4। আমরা ফুল কন্ট্রোল ফুল কোয়ালিটিটাই দেখি। এখান থেকে এভাবে আমাদের এটা দেখাইতে পারে। এখানে হচ্ছে অনেকগুলো দেখবেন যে ভিডিওর মাঝখানে এই ধরনের একটা ইন্ট্রো দিয়ে দেয়। সো এই যে যেমন এটা অনেকগুলো ভিডিওতে দেখেন এই ধরনের ক্লিপগুলো আপনি অ্যাকচুয়ালি এখানে পেয়ে যাবেন। এখানে অনেক ক্লিপ আছে, একটু একটু দেখে দেখে নিতে পারেন যে কোনটা কোনটা আপনার জন্য হেল্পফুল। সো আপনি যদি এখানে ওই ট্র্যাকিংটা করে ফেলেন আর কি, তখন আপনি এগুলোকে ইউজ করতে পারবেন, কোনো ধরনের থাকবে না। আচ্ছা, জাস্ট মিনিট, আমি একটু মানে পান করে নিই। আচ্ছা, সো যেটাতে ছিলাম যে আপনি হচ্ছে এখান থেকে বিভিন্ন ছোট ছোট যে ট্যাম্পলেটগুলো সেগুলোকে আপনি ইউজ করতে পারেন। যেমন এখানে নিয়নটা ছিল, সো নিয়নটা যদি আমরা অ্যাপ্লাই করি, নিয়নটা চলে আসবে, ডাবল ক্লিক। সো এখানে নিয়নের মতো একটা ইফেক্ট চলে আসছে। যারা গেমিং চ্যানেল নিয়ে কাজ করে তাদের জন্য এই ধরনের ইফেক্টগুলো অনেক ক্ষেত্রে হেল্পফুল। সো এখানে আরেকটা আছে দি এন্ড, এখানে অনেকগুলো, এগুলো ট্রেনিং। সলিড কালার চাইলে এখানে সলিড কালার, এটা শুধু সলিড কালার, যে আপনি সলিড কালারের মধ্যে কোনো একটা ফরগ্রাউন্ড কিছু রাখবেন, এগুলো কিন্তু প্রত্যেকটা সলিড কালার। গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড চাইলে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডও আছে। আপনি ধরেন কোনো একটা অবজেক্টের পিছনে, ধরেন আপনি নিজের ভিডিওর পিছনে হচ্ছে এই ধরনের একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে যাচ্ছেন, সো এই ধরনের কালার কিন্তু তখন আপনি এটার পিছনে ইউজ করতে পারেন। যেমন এটা আরেকটা কালার আছে, এটাও চাইলে আপনি ইউজ করতে পারেন। সো এটা আপনি জাস্ট নিজের পিছনে তখন ইউজ করলেন। দেন ব্ল্যাক কালার, ধরেন হচ্ছে আমি এখানে জাস্ট একটা অ্যানিমেশন আপনাদের করে দেখাই, ছোট্ট জিনিস, মানে যেহেতু এটাতে আসছে। সো আমি ধরেন এটাকে আমি ইউজ করলাম। সো এটা ইউজ করে আমি একটু বড় করে নিই। ওকে, সো এখন যদি আমি এখানে চলে আসি, চলে আসার পর আমি হচ্ছে ধরেন এখান থেকে এই ভিডিওটাকে আমি উপরের প্যানেলে অ্যাড করে নিলাম। বাট এখন তো আমি আসলে হচ্ছে সেটাকে ইউজ করতে পারছি না, এটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব। সো কালার, এয়ার টুলস, ক্রোম কি, ওকে। দেখেন এখন কিন্তু ওনার ভিডিওটা পুরোটাই ওই ব্যাকগ্রাউন্ড যেটা সেটার A মধ্যে কিন্তু বসে critical গেছে। সো এটা কিন্তু part of আপনাকে এভাবে success একটা in any real ব্যাকগ্রাউন্ড estate সেট করার transaction. ক্ষেত্রেও আপনাকে কিন্তু হেল্প করবে। সো আপনি একটা গ্রিন স্ক্রিন মধ্যে রেকর্ড করলেন ভিডিওটা, আপনার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তাহলে কিন্তু সেটা খুব সুন্দরভাবে হেল্প করবে। হ্যাঁ, ইউটিউবের জন্য স্ট্যান্ডার্ড সাইজ বলতে হচ্ছে ইউটিউব 16:9 রেশিও মেনটেন করে। সো এখানে হচ্ছে এক একটা সাইজ এক এক ধরনের, অর্থাৎ আপনি হচ্ছে এখানে যদি আমরা ইতিহাসী 720 বাই এক ধরনের সাইজ আছে, তারপর 1080 বাই 720p আছে, তারপরে 1980 বাই 1080 আছে, সরি 1920 বাই 1080 আছে, বিভিন্ন ধরনের সাইজিং আছে। এখন এখানে আবার 2K আছে, 4K আছে, এইচডি আছে, ফুল এইচডি আছে, অনেকগুলো কিন্তু ভিডিওর রেজুলেশন কোয়ালিটি আছে। সো আমি যদি একটু সেটাই দেখাই, ইউটিউব ভিডিও রেজুলেশন, সো এখান থেকে আমি দিই, দেখি এখানে চলে আসে কিনা, এই যে চমৎকার চলে আসছে। সো এখানে বিভিন্ন ধরনের সাইজিংটা বলে দিচ্ছে, কোনটা কোন ধরনের আপনাকে রেশিওটা দেখায়। আমরা যখন ভিডিওগুলো প্লে করি তখন কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পাই, রাইট, যে হচ্ছে আমাদের ভিডিও 4K সাপোর্টেড, আমাদের ভিডিও 2K সাপোর্টেড, আমার ভিডিওর মধ্যে এইচডি আছে, আমার ওখানে এইচডি আছে, এসডি আছে, এইচডি এসডি আছে। সো বিভিন্ন ধরনের পিগুলো কিন্তু এখানে দিয়ে দেয়, এবং আপনি যখন এই সাইজটা অনুযায়ী ভিডিওটা রেন্ডার করবেন তখন ভিডিওতে এটা 240p। সো এখানে ওইভাবে কোয়ালিটিটাও ড্রপ করবে সব কিছু। সো আপনি যদি হচ্ছে 2K রেজুলেশন, সরি 2K বা 4K রেজুলেশন নিতে চান, তাহলে আপনার মিনিমাম ডাইমেনশনটা থাকতে হবে হচ্ছে 3840 বাই 2180। হ্যাঁ, সো এই রেশিওটা, এই ডাইমেনশনটা মিনিমাম নিয়ে কিন্তু আপনাকে আপনার ভিডিওটাকে রেন্ডার করতে হবে। পাশাপাশি এখানে হচ্ছে এফপিএসেরও একটা বিষয় আছে, ফ্রেম পার সেকেন্ড, এইভাবে একটা বিষয় আছে, ফ্রেম পার সেকেন্ড। সো প্রতি সেকেন্ডে কয়টা করে ফ্রেম যাবে, ফ্রেম যত বেশি কোয়ালিটি তত বেশি। সো এখানে বলে দেওয়া হয় 4K ভিডিও রেন্ডার করার ক্ষেত্রে আপনি হচ্ছে 60 এফপিএসটা নেওয়ার ক্ষেত্রে আর কি, অর্থাৎ সেটার ক্ষেত্রে আপনি 60 এফপিএস নেবেন। সো সাইজটার কি বিষয়টা ক্লিয়ার?
ওকে, সো এখানে আমরা চমৎকার একটা জিনিসও দেখে ফেললাম যে ভিডিওতে যদি গ্রিন স্ক্রিন দিয়ে আমরা ভিডিও রেকর্ড করি তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। ওকে, দেন এখানে আমরা যদি আরও দেখি এভাবে ব্ল্যাক আছে, সো ব্ল্যাকের ভিতরে হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইন। সো আপনি ধরেন এখানে এই ডিজাইনটা নিছেন, হ্যাঁ, আমি এই ভিডিওটাকে এখানে পিছনে এটার পিছনে রেখে দিলাম। সো দেখেন এখানে কিন্তু চমৎকার একটা জিনিস চলে আসবে, এই যে is our হ্যাঁ, ability সো to আমার কিন্তু এখানে communicate. সুন্দর একটা ভিউ চলে আসতেছে। সো আপনি এইভাবে ভিডিওগুলো এখানে মেক করতে পারেন, বা হচ্ছে আমি ধরেন এখান থেকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম, হ্যাঁ, এটা একটু ডাউনলোড হবে। সো আমি বলছিলাম যে এখানে যেগুলো যেগুলো আছে প্রত্যেকটাই আপনাকে কম্পোনেন্টগুলো এগুলো রেডিমেড, আপনাকে কিন্তু এগুলো কোনোটাই তৈরি করতে হবে না, নিয়ে নিয়ে জাস্ট ইউজ করবেন। সো আমি দেখেন এখানে এটা And আসলে address problems, এটা এই যে concerns, পিছনে and একটা needs লাইটিং ইফেক্টের for মতো all কিন্তু একটা parties বিষয় এখানে involved in the চলে transaction. আসতেছে। সো গ্রিন স্ক্রিন ভিডিওগুলোর ক্ষেত্রে এই জিনিসগুলো আপনি ইউজ করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট আপনাকে দিয়ে দিবে সেই জিনিসগুলো। তারপর হচ্ছে এখানে আবার অনেক ক্ষেত্রে ধরেন নিউজ, হ্যাঁ, কেউ যদি নিউজ প্রেজেন্টারের মতো চিন্তা করেন, এই যে দেখেন, সো নিউজ, এই যে নিউজ রুম, সো নিউজ রুমটাকে আমি এখানে প্লেসমেন্ট করে দিই। ডাউনলোড হচ্ছে, একটু সময় নেবে। এখানে আপনি সার্চ করে করেও বের করে নিতে পারেন যেটা আপনার সাথে রিলেভেন্ট, আপনি সেই ধরনের অবজেক্টগুলাই অ্যাকচুয়ালি এখান থেকে নিতে পারবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা ডাউনলোড হতে অনেক সময় নিচ্ছে, ডাউনলোড হয়ে গেছে মনে হয়। এখন দেখি আমি এটাকে পেস্ট করি। ওকে, সো এখন যদি আমি একটু সামনের দিকে মুভ অন করি, দেখেন উনি কিন্তু এখানে চলে আসছে। সো আমি অবজেক্টটাকে চাইলে আর একটু ছোট করেও দিতে পারি। আমি জাস্ট একটা ডেমো দেখাচ্ছি, আপনাদেরকে অবশ্যই আমি এক্সপ্লেন করে এটা বলবো। এই যে আমার পিসি অলরেডি এই শুরু হয়ে গেছে, হ্যাং করা শুরু করছে। আচ্ছা, আমি এটাকে ধরেছি, সরি, আমার ধরতে হবে এটাকে। সো ওনারটাকে আমি আর একটু ছোট করে, এই যে, সো অর্থাৎ আপনার এখানে রিয়েলিস্টিক বোঝার জন্য আপনি যতটাই হচ্ছে এলাবোরেট, যতটা অ্যাকুরেট ডাটা আপনি এখানে নিতে পারেন। সো আমি আর একটু And এদিকে নিয়ে address আসলাম। problems, concerns, and সো দেখেন needs for উনি কিন্তু all হচ্ছে এখানে parties involved. সুন্দরভাবে ওনাকে এখানে বোঝা যাচ্ছে আর কি। সো এই জিনিসগুলো আপনি সুন্দরভাবে খুব ভালোভাবে প্লেসমেন্টটা এই গ্রিন স্ক্রিনের মাধ্যমে আপনি করতে পারবেন। সো আপনার এতটুকুই স্কেপ আছে, সো আপনি এখানে কোথায় রাখবেন সেটা ফুল ভিডিও আপনি করলে ফুল ভিডিও, তার মানে আপনাকে এই ফ্রেমটা চিন্তা করে কিন্তু A আপনাকে critical ভিডিওটা part of মেক করতে হবে, success in any তাই না? real estate এখন নিউজ একটা transaction ভাব চলে আসবে। is our এভাবে আপনি ability to এখান থেকে communicate. অনেকগুলা স্টক মিডিয়া নিয়ে আপনি অ্যাকচুয়ালি ইউজ করতে পারেন। এখন সেগুলো আপনি ডিরেক্টলি ভিডিওর উপরেও ইউজ করতে পারেন, নর্মাল ভিডিও হিসেবেও ইউজ করতে পারেন, আবার ব্যাকগ্রাউন্ড ভিডিও হিসেবেও আপনি এগুলাকে ইউজ করতে পারেন, নর্মাল ভিডিও হিসেবে আপনি সেটাকে নিতে পারেন। অনেকগুলো টেমপ্লেট আছে। দেন অডিও। সো আমরা অ্যাকচুয়ালি যেহেতু আমাদের কপিরাইটের ইস্যু আছে, এখানে যে অডিওগুলো দিচ্ছে এগুলো কিন্তু সবগুলো কপিরাইটের ফ্রি না। সবগুলো বলতে হচ্ছে অ্যাকচুয়ালি এখানে কপিরাইট ফ্রি বলতে গেলে নাই। তারপর আপনি হচ্ছে এই ফ্রিটা নিয়ে অনেক ক্ষেত্রে ইউজ করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের মিউজিক্যাল কম্পোনেন্ট আপনি পেয়ে যাবেন, যে কম্পোনেন্টগুলো আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারবেন। ইউজ করতে গেলে অবশ্যই আপনাকে এখানে ডাউনলোড হবে। সো এখান থেকে দেখে 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 বের করে নিতে পারেন কোনটা কি টাইপের। সো এখানে ধরুন আমি হচ্ছে এটা নিচ্ছি। এটা কেন বলতেছি কপিরাইট ফ্রি না, এখানে আমাদের অনেক ক্ষেত্রে টোন ইউজ করতে হয়। যেমন সাপোজ ধরেন আমি এখানে সাবস্ক্রাইবারের একটা বাটন দিয়ে ক্লিক করবে, এখানে টুম করে একটা আওয়াজ হবে। সো আমি কিন্তু তখন এখান থেকে ভিডিওটা বা এখান থেকে মিউজিকটাকে আমি চাইলে চুজ করে নিতে পারি। সো এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, সিনেমাটোগ্রাফি। সো এখানে আমি ফ্রিটাই চুজ করে রেখেছি। সো এখানে সিনেমাটোগ্রাফি রিলেটেড একটা ভিডিও আছে। সো এখান থেকে আপনি ফ্রি যেগুলো আছে সেগুলোকে আপনি আপনার ভিডিওর মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারেন। তবে অ্যাকচুয়ালি আমি ট্রুলি হচ্ছে আমি সবগুলো আসলে চেক করে নেই। আপনি ভিডিওটা আপলোড করার সময় তখন দেখতে পারেন ভিডিওতে আসলে কোনো ধরনের ইয়ে আসে কিনা। আশা করি এগুলো কোনোটাই যেহেতু ফ্রি, এগুলো কোনোটার মধ্যে হচ্ছে কপিরাইট আসবে না। হ্যাঁ, সো এই পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা বলেন তো? আমরা অ্যাটলিস্ট চেষ্টা করব ভালো কোয়ালিটি, অ্যাটলিস্ট হচ্ছে আমরা ফুল এইচডি, মানে আমরা 1080p যেটা ছিল আর কি, এই যে এটা 1920 বাই আবার 1080, এই সাইজটা আমরা অ্যাটলিস্ট মেনটেন করব। আমরা সবগুলো সাইজই রাখবো, ম্যাক্সিমাম একদম এগুলো না হলেও ম্যাক্সিমাম আমরা এই সাইজটাকে আমরা মেনটেন করতেই হবে, তাহলে আমাদের কোয়ালিটিটা একটু ভালো আসবে। ওকে, সো এই পর্যন্ত যদি ওকে থাকে আমরা তার মানে অডিওর একটা অপশন পাচ্ছি। দেন আমরা আরেকটা অপশন পাবো হচ্ছে টাইটেলস। এখন আমি ধরেন এখান থেকে একটা ভিডিও আমি অ্যাড করে নিই, এই ভিডিওটা আমি ধরেন অ্যাড করলাম।
সো অ্যাড করার পরে আমাদের ভিডিওটা কি হলো, এখানে চলে আসছে টাইমলাইনের মধ্যে আমাদের কিন্তু ভিডিওগুলো চলে আসে। সো টাইমলাইন থেকে আমরা এগুলাকে চেক করতে পারি, কোথায় যাব, কোন অপশনে যাব, সেই বিষয়গুলা। আমি এটাকে একটু ছোট করি, আর একটু ছোট করে নিই। এই যে দেখেন আমি কিন্তু এইখানে আসলে আমার যে আইকনটা আছে সেটা মুভের মানে লেফট রাইটে আরও চলে আসে। আপনি এখান থেকেও ধরে এই টাইম ফ্রেমের যে গ্যাপটা, এখানে অ্যাকচুয়ালি এটা দিয়ে আমি গ্যাপটা কমাচ্ছি। আপনি এখানে গ্যাপটা সেকেন্ডও নিয়ে আসতে পারেন, 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের একটা গ্যাপে নিয়ে আসতে পারেন। দেখেন এখন আমার এইখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এই জায়গা থেকে শুরু এবং এই জায়গায় শেষ যেটা, এটার ডিউরেশন জাস্ট মাস্ট অনলি 5 সেকেন্ড। আপনি যদি এখানে দেখেন, এখানে শুরু হচ্ছে কত, 3 ঘন্টা, সরি 3 মিনিট 40 সেকেন্ড কি এরকম, নাকি 3 ঘন্টা এটা। Solo leader at the front is Laz Kano. He's আচ্ছা, সো এটা সেকেন্ড না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ন্যানো সেকেন্ডের মতোই। আমার সেকেন্ড হচ্ছে এটা। সো আমার সেকেন্ড 5 সেকেন্ডের চাইতেও কম সময় পর্যন্ত আপনি এটাকে এক্সটেন্ড করে নিতে পারছেন। সো যত বড় ভিডিও হবে অ্যাকচুয়ালি তত বেশি আপনি এখানে আপনার যতটা ক্লোজ যাওয়া যায়, আপনার অনেক ক্ষেত্রে ক্লোজ যাওয়া লাগে, ক্লোজ গিয়ে যে যেমন একটু একটু টাইমটাকে এই যে এখান থেকে ধরে ধরে আপনাকে একটু চেক করতে হয়। যেমন আমি এটাকে চেক করি ফ্রেম টু ফ্রেম, এটা কিন্তু ফ্রেম বাই ফ্রেম চলে আসতেছে। সো আপনি ফ্রেম বাই ফ্রেম অনেক ক্ষেত্রে চেক করে আমাদের ভিডিও ক্রপ করার জন্য তখন এটা লাগতে পারে। সো আমরা এইভাবে এটাকে চাইলে ছোট বড় মানে টাইম ডিউরেশনটা আমরা ছোট বড় করতে পারি। এখন আমার পুরো ডিউরেশনটা হয়ে গেছে প্রায় কয়েক ঘন্টার। সো এখান থেকে আমরা চাইলে এটাকে কন্ট্রোলিংটা করতে পারি, এই যে এখান থেকে। সো এটা আমরা এখান থেকে করতে পারি। সো আমি একদম শুরুর দিকে চলে আসি, শুরুর দিকে চলে আসি টাইটেলে আসবো। সো টাইটেলে এসে আমাদের এখানে আসলে বেনিফিটটা কি, এখানে বেনিফিট যেটা হচ্ছে আমাকে এখানে বিভিন্ন ধরনের টেক্সট কন্টেন্টগুলো অ্যাকচুয়ালি সে প্রোভাইড করবে। যেমন এখানে ধরেন বিভিন্ন ধরনের হতে পারে, যেমন এই যে এটা। আচ্ছা আমি এটাকে যদি অলরেডি অ্যাড করে ফেলছি, এটাকে অ্যাড করে ফেলছি আমি। সো একটা একটা আমরা প্রিভিউ দেখি। he's joined এই by দেখুন, সো এই Cadapas. ধরনের টেক্সট In চলে that আসবে। group as well, just behind, এটা is আরেকটা ফরম্যাট। Lapera Ben. আচ্ছা এগুলো আসতে একটু সময় নেয়। He's joined by এই যে Cadapas. এটা আসছে, He's joined by এই যে এটা আসছে Cadapas. নিচে, In that group as well, just এটা আরেকটা behind, ডাউনলোড হচ্ছে, is এটা আরেকটা। Lapera Ben. সো এটা আরেক ধরনের ইফেক্টিভ টাইপের, একটু সময় He's নিবে। joined by এটা Cadapas. আসছে, In that রেডিয়েন্টটা group as এখনো well, আসে নাই, just behind, is লোড হতে সময় Lapera নিচ্ছে। Ben. আমি এগুলাকে একটু ডাউনলোড ফেল, কেন He's এটা joined ডাউনলোড by হয়েছে। Cadapas. এই যে In গ্লো that group টাইপের, as well, just behind, এটা আর্ট he's টাইপের। joined by এটা Cadapas. আরেকটা, In that he's এটা তো আমরা joined by অলরেডি দেখেছি। Cadapas. In that টাইটেল, group as well, just যেমন এটা হচ্ছে behind, এখানে অলরেডি is অ্যানিমেশনটা দেখে Lapera দিচ্ছে। Ben. সো ধরেন আমি হচ্ছে এখানে অ্যাড করলাম, এটা দেখা যাচ্ছে না তো এই জন্য। সো এটা আসলে কি ধরনের অ্যানিমেশন দিবে, এটা এক ধরনের He's অ্যানিমেশন। joined by সো এটাই Cadapas. এভাবে আপনাকে In একটা that group অ্যানিমেশন as দিয়ে well, এই just টেক্সটটা আসবে। তার মানে টেক্সট ইফেক্টগুলো আপনাকে অ্যাকচুয়ালি এখানে সে প্রোভাইড করে দিচ্ছে। সো সেম ভাবে রেডিয়ান, এটা ওই অ্যানিমেশন আছে তো এই জন্য এগুলো অনেক ক্ষেত্রে কাজ করে না। সো আপনি একটু প্রিভিউটা দেখে নেবেন। In that সো এটা group কি as ধরনের well, just অ্যানিমেশন দিচ্ছে আপনাকে, আপনি হচ্ছে প্রিভিউটা দেখতে চাইলে এই যে এখান থেকে he's এটাকে joined by ওপেন করে Cadapas. আপনি এখানে দেখতে In দেখতে that পারেন। group as সো well, এখানে just একটা লাইটিং behind, গ্লো টাইপের একটা অ্যানিমেশন সে প্রোভাইড করবে। দেন এভাবে হচ্ছে নিচের দিকে আপনি যত যাবেন এভাবে আপনি অনেকগুলা এখান থেকে আপনি প্রিভিউটা দেখতে পাবেন। পাশাপাশি হচ্ছে আমাদের এখানে অনেক ক্ষেত্রে হচ্ছে ডাবল ক্লিক করলে চলে আসে, যদি না he's আসে আপনি joined একটু by ডাউনলোড করে, যেমন এটা Cadapas. দেখাচ্ছে। In that group as well, তারপর এটা just যদি আমরা দেখি, behind, is Lapera Ben. He's এটাও joined যদি আমি by একটু ডাউনলোড করে দিই। Cadapas. In that group as well, just behind. He's সো joined by এটাকে আমি যদি দেখেন Cadapas. এখানে এটাও In that দেখাচ্ছে, group as এটা well, যদি just দেখেন behind, is Lapera Ben. এটাও দেখি, এটা আরেকটা, এগুলো অনেকগুলা লোড হচ্ছে না। He's joined by Cadapas. In that he's joined by এই যে এটা একটা, Cadapas. In that group as সাবটাইটেলের well, জন্য এই just ধরনের behind, জিনিসগুলো ইউজ is হতে পারে। Lapera Ben. তারপরে এখানে আরেকটা আছে, সো এটাকে আমি যদি ডাউনলোড করে He's ফেলি, joined by এই যে Cadapas. এটা আরেকটা। In that group as সো well, এখানে just অনেকগুলো আসলে behind, is টেক্সটের Lapera ইফেক্টগুলো Ben. অ্যাকচুয়ালি আপনাকে প্রোভাইড করছে। কেউ কি কিছু জিজ্ঞেস করছেন আমাকে? আচ্ছা ওকে, আমি অ্যাকচুয়ালি হচ্ছে ইয়ারফোনটা কান থেকে সরানো তো, সো এই জন্য কেউ কিছু জিজ্ঞেস করলে আমি আসলে শুনবো না। সো আমার কাছে মনে হয়েছিল যে কেউ কিছু জিজ্ঞেস করেছেন, এই জন্য আমি আবার রিপিট করলাম। আচ্ছা এনিওয়েজ, সো এখানে তার মানে হচ্ছে আপনার টেক্সটের যে ইফেক্টগুলো আছে, টেক্সটের ইফেক্টগুলো আপনি ইউজ করার জন্য পাবেন। এখানে আপনার টাইটেল টেক্সটের মধ্যে আসলে এখানে বিভিন্ন ধরনের 3D ফরম্যাটও আপনি পেয়ে যাবেন। যেমন 3D যদি আমরা একটু দেখি, He's 3D গুলো joined কি by টাইপের, যেমন এই যে এখানে একটা Cadapas. In 3D that group টাইপের as well, just চলে আসছে। সো behind, এগুলো is আপনার যে Lapera Ben. কন্টেন্ট যেটা, সে কন্টেন্টের সাথে কোনটা কেমন রিলেভেন্ট সেটা দেখলে আপনি অ্যাকচুয়ালি বুঝে যাবেন। সো এখানে আরেকটা ডাউনলোড করে দিলাম আমি। He's joined by ওকে, এখানে আমি আরেকটা Cadapas. অ্যাড করে দিই। In that group as well, just
He's joined by Catapass. আচ্ছা এটা In that লোড group হচ্ছে as না, well, তো আমি এটাকে আবার অ্যাড করে দিই, অ্যাড করলে তাহলে আমাদের দেখতে সুবিধা হয়। he's joined by Catapass. In that group as well, just behind. সো এটা এই ধরনের, অর্থাৎ এখানে কিছু অ্যানিমেশন আছে, হয়তো আমাদের এখানে লোড হতে একটু সময় নিচ্ছে। সো এগুলো 3D VFX টেক্সট। সো VFX টেক্সটগুলো হচ্ছে এখানে দেখায় দিবে বিভিন্ন ধরনের আর কি। এটা যেমন এটা একটা By Catapass. In that group as well, just behind, এই যে is এটা Lapera আরেকটা, Ben হ্যাঁ। Healy. তো এই ধরনের আসলে অনেকগুলা ফরম্যাট আপনি পাবেন। ওয়ার্ড আর্ট, এই যে ওয়ার্ড আর্টের মতো সিনেম্যাটিক ফর্মুলাতে যেগুলো আসে, সিনেম্যাটিক টাইপের যেগুলো আছে সেগুলো চলে আসে, হ্যাঁ। ওই অনেক ক্ষেত্রে হচ্ছে নাটক টাটকে যে ইন্ট্রো থাকে সেই বিষয়গুলো হচ্ছে এখানে তখন চলে আসে। বিভিন্ন টাইপসের আসলে হচ্ছে By চলে আসে। Catapass. হ্যান্ড In রাইটিং, that group সো as well, এখানে just যেমন এই যে behind, সিনেম্যাটিক টাইপের is চলে আসছে, Lapera হ্যান্ড Ben রাইটিং টাইপের Healy. হচ্ছে একটা এক ধরনের By টেক্সট এখানে চলে Catapass. আসবে, এই যে In হ্যান্ড that রাইটিং group as টাইপের। well, সো just ট্রাভেল ব্লগের behind, জন্য এগুলো is ইউজ করতে Lapera পারে। Ben Healy. অ্যাকচুয়ালি এখানে বিভিন্ন টাইপসের By আপনার Catapass. টেমপ্লেটের যে In that ডিজাইনগুলো group as আছে well, just সেই behind, ডিজাইনগুলো অ্যাকচুয়ালি is সে প্রোভাইড Lapera আপনাকে Ben এখানে করে Healy. দিচ্ছে। ওকে, সো আমি যদি এটাকে আরেকটাকে ওপেন করি, এরপরে টাইটেল টেমপ্লেট, এখানে আরো বিভিন্ন ধরনের টেমপ্লেটগুলো আছে। সো আপনি এই টেমপ্লেটগুলো ইউজ করেও আপনি আপনার যে টেক্সট সেখানের মধ্যে বিভিন্ন ধরনের টাইটেলগুলো অ্যাড করতে পারেন। বিভিন্ন ধরনের ইয়ের মধ্যে দেখবেন যে নিউজ বা বিভিন্নগুলোর মধ্যে ইন্ট্রো দেওয়ার জন্য নিচে দিয়ে একটা পপ আপ হয়ে কিছু একটা আসে। By সো এই Catapass. ধরনের In জিনিসগুলো that তখন group আপনি as এখানে well, ইউজ just করতে পারবেন। behind, is Lapera এখানে Ben. আরেকটা By জিনিস Catapass. দেখা In that দরকার group as well, আমার, just দেখি একটু behind, জাস্ট এ মিনিট। is Lapera ওটা Ben আসলে কখনো Healy. মাথায় আসে নাই, মানে স্ক্রলিং টাইপের একটা ইমেজ টেক্সট আছে, By সেটা কোনটা একটু দেখা Catapass. দরকার আছে। In that group as well, just behind, এই যে is এখানে আরেকটা Lapera ইফেক্ট, Ben তার মানে আপনি এখানে Healy. বিভিন্ন ইফেক্ট, সাবটাইটেল, সো সাবটাইটেলের মতো সেগুলো সাবটাইটেলের মতো আসবে, যেমন By সাবটাইটেল যেরকম এই Catapass. যে In that সাবটাইটেল group as টাইপের, well, আপনাকে just সাবটাইটেলটা এখানে by কাস্টমলি অ্যাড Catapass. করতে হবে। In এন্ড that group ক্রেডিটস, as well, just সো এন্ড behind, ক্রেডিট is দেওয়ার জন্য, Lapera Ben থ্যাঙ্কস দেওয়ার Healy. জন্য এখানে হচ্ছে এই ধরনের By যে Catapass. কার্ডগুলো থাকে, In যে that এই group ধরনের as well, থাকতে just পারে, behind, নিউলি অ্যাডেড is যেগুলো আছে Lapera সেগুলো Ben এখানে অনেক Healy. ধরনের অ্যাকচুয়ালি আপনার অ্যাভেলেবেল আছে। সো চ্যাপ্টার যদি আমরা দেখি, চ্যাপ্টারের কাজ কি, সো এখানে ওই চ্যাপ্টার ওয়াইজ যদি আপনি করে দেন যে টপ 1 টপ 10 এইভাবে লিস্টিং করার জন্য এগুলো হেল্পফুল হতে পারে। By এখানে অনেকগুলো আছে। Catapass. In that group as by Catapass. By ধরেন এটা Catapass. In that group as যে well, টপ 1 just ভিডিও behind, is বা টপ Lapera 10, Ben হ্যাঁ, আমার Healy. লিস্টের টপ 10। সো এটা আরেকটা By ফরম্যাট, Catapass. হ্যাঁ, এটা In আরেকটা that ফরম্যাটে group as আসছে, well, just এটা আরেকটা behind, ফরম্যাটে আসবে, মানে by বিভিন্ন ধরনের Catapass. অ্যাকচুয়ালি। In that আউটরো, group as well, just behind, is Lapera Ben Healy. By Catapass. In যেমন that এটা group as well, ডিরেক্টেড just বাই, হ্যাঁ, behind, সাবস্ক্রাইব, is Lapera সাবস্ক্রাইবের Ben জন্য বিভিন্ন Healy. ধরনের টেক্সটের টেমপ্লেট আছে এখানে। By Catapass. আপনি In ভিডিওতে that group সাবস্ক্রাইবার as অপশন well, রাখবেন, just এই দেখেন behind, সুন্দর মতো is চলে আসছে। Lapera. আপনার চ্যানেলের নামটা বা সাবস্ক্রাইব না দিয়ে আপনার চ্যানেলের নামটা দিতে চাচ্ছেন ভিডিওর মাঝে মাঝে, তখন আপনাকে কিন্তু এটা হেল্প করবে আর কি, হ্যাঁ। সো এখান থেকে আমরা সেটাও দেখতে পারি। আচ্ছা এক মিনিট, আচ্ছা জাস্ট এ মিনিট, 2টা মিনিট, আমি আপনাদেরকে আবার এনগেজ করতেছি। আচ্ছা, সো যেটাতে ছিলাম আসলে হচ্ছে একটা ইম্পর্টেন্ট কল চলে আসছিল, এটা পিক না করা ছাড়া পারছিলাম না। সো এখানে দেখেন আমাদের বিভিন্ন ধরনের, মানে আছে আপনি By সাবস্ক্রাইবার Catapass. অ্যাড করার জন্য By এগুলো আপনাকে Catapass. বিভিন্নভাবে In আপনার that group ভিডিওতে as well, just behind, অ্যাড করার is জন্য Lapera. অনেকটাই হেল্প করবে আর কি। সো এখানে ওই জিনিসগুলো আছে, কল আউট, সো বিভিন্ন ধরনের আসলে এখানে আপনাকে প্রত্যেকটা জিনিস দেখাতে গেলে অনেকগুলো অপশন আছে। সো ইউটিউবের মধ্যেই স্পেশালি আসলে এখানে ইউটিউবের জন্য স্পেশালি যেগুলো যেগুলো বেশি ইউজেবল সেই ধরনের যে বিষয়গুলো সেগুলো কিন্তু এখানে চলে আসতেছে। সো এই যে যেমন এখানে হচ্ছে একটু By এটা একটা Catapass. জাস্ট একটা দেখি। In that সো group এই as well, ধরনের just আপনি behind, বিষয়গুলো হচ্ছে is এখানে অ্যাড Lapera করতে Ben পারেন। Healy. স্লাইড শো, স্লাইড শোটা দিয়ে আসলে কি হচ্ছে, সো দেখবেন যে হচ্ছে এখানে স্লাইড শো রিলেটেড যে টাইপের সেই ধরনের স্লাইড শোর মতো করে হচ্ছে এখানে ভিডিও কনসেপ্টগুলো চলে আসবে। সো এই যেমন এটা, সো এখানে By অনেক ধরনের Catapass. আসলে হয়ে In that থাকে। group as well, সো just behind, এখানে অনেকগুলো, is সো Lapera Ben এগুলো যদি আমরা Healy, বুঝি, Oscar দেন Onley, and আমাদের টাইটেলের পরে আছে হচ্ছে আমাদের ট্রানজিশন। সো এই ট্রানজিশনে যদি আমরা চলে আসি, ট্রানজিশন মূলত হচ্ছে যে কাজটা করবে, ট্রানজিশন আপনাকে দুইটা ভিডিও, আমরা যদি পাওয়ার পয়েন্টের ট্রানজিশন বুঝি, পাওয়ার পয়েন্টের ট্রানজিশন কি করে, দুইটা পাওয়ার পয়েন্ট স্লাইডের মধ্যে পরিবর্তনের সময় যে ধরনের মুভমেন্টটা হয় সেটাই কিন্তু পাওয়ার পয়েন্টের ট্রানজিশন হিসেবে কাজ করে। সো এখানেও যদি আপনি দেখেন, আমি যদি এই ভিডিওটাকে একটু প্লে করি, এই যে দেখেন এখানে দুইটা ভিডিওতে যখন
সুইচ করবে, আমি ধরেন এই ভিডিওটাকে একটু ট্রিম করি, ক্রপ করে, তাহলে আপনারা বুঝতে পারবেন। সো আমি এখানে দুইটার মধ্যে এই জিনিসটাকে অ্যাড করলাম। হ্যাঁ, সো আমার কিন্তু দুইটা ভিডিওর মধ্যে একটা শাফেল হচ্ছে বা চেঞ্জেস হবে। সো আমি যদি Lascano. এখানে He's আসি, joined by Carapaz in that group এখানে as হয়তো well. আমরা ক্লিয়ারলি বুঝি নাই। সো আমি যদি আরেকটা নেই, যেমন এটা নেই, এটা নিয়ে আমি এখানে এটাকে প্লেসমেন্ট করে দিই, দেখি এটা আসলে কাজ করতেছে No, কিনা। he's joined এই by যে দেখেন এখানে কিন্তু একটা Carapaz. চেঞ্জ আসছে। কেন চেঞ্জ আসছে? কারণ আমার এখানে ভিডিও ফাইল দুইটা। সো দুইটা ভিডিওর মধ্যে যে একটা পরিবর্তন বা একটা চেঞ্জ আসতেছে, সো এই চেঞ্জেসের joined by মাঝখানে যে Carapaz. কন্টেন্টটা বা যে ধরনের ইফেক্টটা আসে সেটাকে Is আমরা বলি হচ্ছে Lascano. He's joined ট্রানজিশন। by অর্থাৎ একটা থেকে Carapaz. আরেকটা মুভমেন্টের ক্ষেত্রে হচ্ছে যে ধরনের ইফেক্টটা আসবে। ধরেন আমি ব্লারি একটা ইফেক্ট দিয়ে দিচ্ছি এখানে। সো এখানে যদি আমি এটা দেই, The front is Lascano. He's joined by সো দেখেন Carapaz. এখানে একটা সুইপিং হয়ে গেল। আমি যদি আরেকটা জুমিং টাইপের দেই, তাহলে আপনারা হচ্ছে এখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবেন Front is ট্রানজিশনটা আসলে Lascano. কি কাজ He's করে। joined এই যে, by Carapaz. সো এই ট্রানজিশনের কাজই হচ্ছে দুইটা স্লাইড বা দুইটা এর মধ্যে, দুইটা ভিডিওর মধ্যে পরিবর্তনের সময় যে ইফেক্টটা দিবে সেটা অ্যাকচুয়ালি এই ট্রানজিশনটা Front is করে থাকবে। Lascano. He's সো joined এখানে by দেখবেন যে এই যে, Carapaz. সো এখানে অনেক ধরনের ট্রানজিশন আছে, ফেড ইন, ডিসলভ, জুম, হ্যাঁ, বিভিন্ন ধরনের ট্রানজিশন আছে। পপুলারের মধ্যে গেলে হচ্ছে এখানে আপনি পাবেন এই যে, যেমন এখানে আপনি হচ্ছে এইভাবে হচ্ছে ব্ল্যাকস দিয়েও আপনি ট্রানজিশন আনতে পারেন। এই যে যেমন, হ্যাঁ, সো আমি ধরেন এটাকে এখানে অ্যাপ্লাই করি, দেখি আমরা এখানে কি ধরনের ইফেক্টটা পাই। ওকে, At the front is Lascano. He's joined by Carapaz. দেখেন খুব In সুন্দর that group. ট্রানজিশনের একটা দিয়ে দিচ্ছে। সো আপনি এখান থেকে আপনাকে একটু অ্যাপ্লাই করে আপনি এগুলো চেক করে আপনার ভিডিওর সাথে কোন জিনিসটা যাচ্ছে সেই জিনিসটা দেখলে আপনি অ্যাকচুয়ালি বুঝে যাবেন যে আসলে আপনাকে কখন কোনটা কোন ভিডিওর সাথে ইউজ করা উচিত। স্পিডে ব্লার, সো এটা স্পিডের মতো অনেক দ্রুত ব্লারই হয়ে যাবে। এই যে মানে হুট করে ইনস্ট্যান্ট ব্লার হয়ে যাচ্ছে। এই যে, সো এখান থেকে আপনি ওই জিনিসগুলো পাবেন। লাইট ইফেক্ট, সো এটা আর একটা লাইট ইফেক্ট। হ্যাঁ, সো এখান থেকে আপনি অনেকগুলো আসলে অপশন পেয়ে যাবেন, অনেকগুলো অপশন এখানেও অ্যাভেলেবেল আছে। এরপরে আরেকটা আছে চমৎকার জিনিস, সেটা হচ্ছে ইফেক্ট। সো এটা ট্রানজিশনের মতো, বাট এটা অ্যাকচুয়ালি ভিডিওর উপরে ইমপ্লিমেন্ট হয়। যেমন এটা যদি আমি একটু অ্যাপ্লাই করি বা এটা যদি নেই, এগুলো আসলে Group as হচ্ছে well. হুট Just করে একটা টাইম, behind যেমন এটা is জুম হয়ে গেছে। Lapera, Ben যেমন Healy, এটা যদি আমি Oscar আরেকটা নেই, Onley, and Matteo Ver. ওকে, এটাতে আমি আবার ক্লিক Group as করি, well. Just এই যে এটাও behind জুম হয়ে গেল। is এটা group কি as হচ্ছে well. Just ব্লার হয়ে behind যাবে। is Lapera, Ben Healy, হ্যাঁ, Oscar বেসিক ব্লার। Onley, and Matteo. এটাতে কি হবে? মিনি Group as জুম, well. Just এটা হালকা behind জুম। is হ্যাঁ, Lapera, তারপর Ben হচ্ছে মোশন Healy, প্যারাল্যাক্স। Oscar Onley, সো and এখানেও Matteo Ver. বিভিন্ন ধরনের আরো ইফেক্ট পাবেন। পাশাপাশি যদি আমরা নিচের দিকে যাই, গ্লিজ টাইপের একটা দিয়ে দিচ্ছে সে, ওই যে টিকটকে যেরকম একটা আছে না, ইফেক্ট আছে না, ওই ধরনের একটা ইফেক্টিং টাইপের, যে মানে টিকটক লোগোর মধ্যে যেরকম একটা ইফেক্ট আছে, কয়েকটা কালারের সংমিশ্রণ, এটাকে আমরা গ্লিজ ইফেক্ট বলি আর কি। সো এই গ্লিজ ইফেক্টও আপনি হচ্ছে এখানে চাইলে অ্যাড করতে পারেন। একটু ওয়েট করি, এটা অ্যাপ্লাই হতে একটু সময় নিয়ে নেয়। Group as well. Group as well. Just behind এখানে কেমন is যেন একটা Lapera, Ben Healy, গ্লিসে Oscar একটা ভাব Onley, and দিচ্ছে আর কি। Matteo Ver. সো এটার জন্য হতে পারে ওপেনিং, মানে এখানে আসলে হচ্ছে অনেক ধরনের ইফেক্ট আপনি এখানেও পেয়ে যাবেন। এই যে, সো এটা Group আপনি as আপনার well. Just ভিডিওতে behind কখন কোনটা is ইউজ করতে Lapera, চাচ্ছেন, Ben ভিডিওর Healy, সাথে কোনটা Oscar Onley, and রিলেভেন্সি আছে, Matteo Ver. ভিডিওর সাথে কোনটা মিলে, এই Group as ধরনের well. Just অনেক behind অনেকগুলাই is হচ্ছে আমার Lapera, এখানে Ben লাইটিং এর মধ্যে Healy, একটা Oscar ইফেক্ট চলে Onley, and আসতেছে, Matteo Ver. পার্টিকেল। সো এটা হচ্ছে একটা কর্নার থেকে একটা লাইটিং ইফেক্ট দিয়ে দিবে আপনাকে। সো এটা আরেকটা দিয়ে দিবে। Group as well. Just দেখেন এটা behind সুন্দর আরেকটা। is সো Lapera, এইভাবে Ben হচ্ছে আপনি Healy, বিভিন্ন ধরনের Oscar যে Onley, and টেক্সচার, যে Matteo Ver. ইফেক্টগুলো আছে সেগুলো আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। বডি নিয়ন, এগুলো বডি ইফেক্টের জন্য, এখানে কিছু ফিল্টারের জন্য। সো আপনি চাইলে যদি কালারটা চেঞ্জ করার প্রয়োজন Group হয়, as আপনি well. এখান Just থেকে কালারটা চেঞ্জ behind করতে পারেন। is Lapera, ফিল্টারিং যেটা Ben আমরা Healy. অ্যাপ্লাই করি Group বিভিন্ন as জায়গায়। well. Just সো এখানে বিভিন্ন behind ধরনের is ফিল্টারিং এর অপশন Lapera, আছে, Ben আপনি সেই Healy, অপশনটায় Oscar এখান Onley, থেকে and কালারটা Matteo চেঞ্জ Ver. করার জন্য কালার মোডটা, সেটার জন্য আপনি এখান থেকে অ্যাপ্লিকেবল আপনি ইউজ করে ফেলতে পারেন। যেমন ব্ল্যাক এন্ড হোয়াইট, সো আমার এখানে সাদা কালো দেখানোর কথা। Group as well. সো Just দেখেন এখন আমার behind. সাদা কালোই Group ইফেক্টটা as well. Just চলে আসছে। behind সো এখান থেকে আপনি is বিভিন্ন Lapera, ধরনের Ben ইফেক্টগুলোকে Healy, আপনার Oscar ভিডিওর মধ্যে Onley, and অ্যাপ্লাই করতে Matteo পারেন। Ver. দেন আমাদের আরেকটা অপশন আছে হচ্ছে স্টিকার। সো আমাদের ভিডিওতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় স্টিকার অ্যাড করতে হয়। সাপোজ ধরেন আপনি এখানে দিচ্ছেন হচ্ছে একটা যে কোনো একটা অফার দিচ্ছেন, সো আপনি সেখানে একটা অ্যারো সাইন এভাবে অ্যাড করে দিতে চাচ্ছেন। হ্যাঁ, সো এইভাবে হচ্ছে ধরেন একটা অ্যারো সাইন দিয়ে দিতে চাচ্ছেন। সো আমার এখানে দেখেন একটা অ্যারো সাইন চলে আসছে। সো এই অ্যারো সাইনটা কোথায় আসছে? এখানে। আমি এই অ্যারো সাইনটাকে চাইলে শিফটিং করে ছোট বড় বিভিন্নভাবে আমি এটাকে অ্যাড করতে পারবো, যে আমি হচ্ছে এখানে আকর্ষণটা নিতে চাচ্ছি, অথবা হচ্ছে আপনি চাচ্ছেন যে এটাকে ঘুরাইতে। সো দেখেন ঘুরাইও আপনি এটাকে দেখাইতে পারেন। সো আমি হচ্ছে এখান থেকে এটাকে অ্যাড করে দিলাম। তাহলে আমার প্রিভিউটা আসলে এটা দেখতে কেমন হবে এখন?
সো আমি যদি এখন এটাকে প্লে In করি, that group as well, just এই যে দেখেন, behind, is সো আমার এখানে Lapera অ্যারো Ben দিয়ে এই Healy. সাইনটা দিয়ে বোঝাচ্ছে। সো এইভাবে বিভিন্ন ধরনের স্টিকারও এখানে আছে, যেমন কোশ্চেন সাইন, তারপরে গিয়ে হচ্ছে আপনার লাইক এন্ড কমেন্ট, আপনি হুট করে লাইক এন্ড কমেন্টের দিচ্ছেন, তারপরে গিয়ে হচ্ছে আপনার সাবস্ক্রাইবের জন্য একটা বাটন দিতে চাচ্ছেন। এখানে বিভিন্ন ধরনের স্টিকার আপনি কিন্তু পেয়ে যাবেন, যেমন এটা একটা আসতে একটু সময় নিয়ে ফেলে, প্রিভিউটা দেখতে আমাদের একটু সময় Group as নষ্ট well, করে just ফেলছে, যেমন এটা। behind সো এই যে is এটা, সো Lapera এটা Ben ভিডিওর Healy, মাঝখানে Oscar Only. সাবস্ক্রাইবার। সোশ্যাল মিডিয়াতে আপনি যেগুলো যেগুলো প্রয়োজন হয়, যেমন ইউটিউব ফলো, হ্যাঁ ইউটিউবের একটা আইকন দিচ্ছেন, এখানে আরেকটা Group as সাবস্ক্রাইব well, বাটন just দিচ্ছেন, এই যে behind is ফলো বাটন Lapera দিবেন। Ben Healy, Oscar Only, and Matteo Virtus. So group as well, just behind is ফলো বাটন Lapera দিবেন, Ben এটা আপনি Healy, এখান থেকে অ্যাপ্লাই Oscar করতে Only, পারেন। and তারপর Matteo হচ্ছে এখানে Virtus. So আরো 6 অনেকগুলো riders. সোশ্যাল মিডিয়ার জন্য আছে, It's a real অ্যারো। fun. সো বিভিন্ন ধরনের অ্যারো সাইনগুলো, সিম্বলিক সাইনগুলো আপনি পাবেন, লাইক বাটন। সো এখানে যেমন এটা ভিডিওর মাঝখানে হচ্ছে আপনি এই ধরনের Group as এটা well, অনেক just ক্ষেত্রে হচ্ছে behind ভিডিওতে is দেখবেন এই ধরনের Lapera একটা Ben সাইন দেয়, Healy, হ্যাঁ? Oscar যে লাইক Only, শেয়ার and কমেন্ট Matteo কথা Virtus. বললে তখন এই ধরনের একটা সাইন দেয়। সো এই ধরনের এখানে Group সাইন as হতে well, পারে, just সিম্বলিক হতে behind পারে, ডিজাইন হতে is পারে, এই Lapera ধরনের Ben হতে পারে, Healy, হ্যাঁ? Oscar এই যে Only, এগুলোর and সাথে হচ্ছে Matteo আপনি এইভাবে অ্যাড Virtus. So করতে পারেন। 6 সো ধরেন riders. এটার প্লেসমেন্টটা অনেক উপরে, এটাই তো মনে হয়েছিল, সরি এটা ছিল। সো এটাকে আমি ধরেন এখানে প্লেসমেন্ট করলাম, হ্যাঁ। এখন যদি আমি এটাকে প্লে করি, এটা অনেক উপরে আসছে, ওকে, কোনো প্রবলেম না, আমি এটা থেকে ধরে নিচে নিয়ে আসি। এখন যদি আমি প্লে করি, Behind is Lapera Ben Healy, Oscar এই যে Only, and যদি আমার Matteo একটু আপ Virtus. So করার 6 দরকার হয়, আমি riders. আর একটু আপ করে নেই। সো আমার এতটুকু পর্যন্ত হলে আমি হয়তো পারফেক্টলি এটাকে দেখাতে পারবো। Lapera সো আমি Ben যে এখানে Healy, এটা Oscar পাশাপাশি Only, আমি and একটা সাউন্ড Matteo দিয়ে দিলাম, Virtus. টুং করে উঠবে, বাজে উঠবে কিছু একটা, তাহলে কি পাবলিকের একটা অ্যাট্রাকশন আসবে। আপনাকে এনি হাও ভিডিওটাকে অ্যাট্রাকটিভ করতে হবে, যাতে মানুষের অ্যাট্রাকশনটা এখানে নিয়ে আসা যায়। ইমোজি টাইপের যেগুলো আছে, সাবস্ক্রাইব টাইপের যে বাটনগুলো আছে সেগুলো এখানে পেয়ে যাবেন, লাভ সাইন টাইপের যে বাটনগুলো আছে সেগুলো হচ্ছে আপনি এখানে পেয়ে যাবেন, লাইন টাইপের যে বাটনগুলো আছে বা আইকনগুলো আছে সেগুলো হচ্ছে আপনি এখানে পেয়ে যাবেন। যেমন এটাকে যদি আমি প্লে করি, প্লে করার দরকার নাই, আপনি কোন একটা As well, এরিয়াকে just মার্ক করবেন, যেমন behind এটা একটা, is Lapera সো Ben এখানে একটা Healy, Oscar ভিডিও Only, মার্ক and করতে পারেন। Matteo মানুষের Virtus. আসলে যেভাবে অ্যাট্রাকশনটা নেওয়া যায়, যতটা স্টিকার আপনি এখান থেকে ইউজ করতে পেরে, মানে যে স্টিকারগুলো আপনি ইউজ করে আসলে অ্যাকচুয়ালি নিতে পারেন, যেমন স্মোক, বিভিন্ন ধরনের স্মোকিং একটা সিম্বলিক। সো এখানে দেখেন স্মোকিং একটা সিম্বল চলে As well, আসছে, just behind is Lapera Ben যেমন Healy, এটা। Oscar আমি এটাকে Only, ডাউনলোড and করলে আসলে Matteo প্লে করতে Virtus. পারবো, প্রত্যেকটাই ডাউনলোড করে করে রাখতে হয়, একটু ওয়েট করলে আসলে এগুলো প্লে হবে। প্রবলেম, এত প্রবলেম হলে কিভাবে হবে? এই যে As আসতেছে, well, এই যে just এখন behind আসছে, দেখছেন? is Lapera একটু Ben সময় নেয়, Healy, মানে ও Oscar লোড on, হয়ে Oscar ডাউনলোড হয়ে Only, যাবে। and সো Matteo আপনি হরর Virtus. মুভি So বানাবেন, 6 তখন এই riders. ধরনের হচ্ছে যদি সিম্বল It's না a থাকে, real তাহলে fight now for position as সো these উল্টা riders যাতে try না and get হয় themselves. সেজন্য অ্যাকচুয়ালি আপনাকে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে হবে, হ্যাঁ। সো একটু ওয়েট করে এই জিনিসটা দেখতে পারেন। তারপর হচ্ছে গেম। সো গেমের মধ্যে আসলে হচ্ছে আপনি দেখবেন যে এখানে ওই ধরনের একটা ইস্যু চলে আসবে, এই যে ভার্সেস। সো গেমিং যারা করেন তাদের জন্য এটা ভালো একটা ইফেক্ট স্টিকার, হ্যাঁ। অনেক ধরনের As আসলে well, আপনারা just একটা behind এক্সপ্লোর না is করলে আপনারা Lapera অ্যাকচুয়ালি Ben বুঝতে পারবেন Healy, না যে Oscar আসলে এখানে Only, কত and কিছু Matteo আছে। Virtus. সো যারা আসলে হচ্ছে প্রফেশনাল ভিডিও এডিটর, তারা অ্যাকচুয়ালি তারা প্রিসেটগুলো বানায়, আর আমরা যেটা এই রেডিমেড As well, জিনিসগুলোকে just ইউজ করে behind আমাদের is ভিডিওর মধ্যে Lapera Ben আমরা Healy, বিভিন্ন Oscar ভিডিওটাকে Only, and অ্যাট্রাকটিভ Matteo একটা Virtus. এখানে আপনি যত বেশি ক্রিয়েটিভিটি দেখাইতে পারবেন আপনার জন্য তত এটা বেনিফিশিয়াল হয়ে যাবে আর কি। যেমন এখানে আরেকটা, As well, just এই যে behind এটা is হ্যাকারদের Lapera Ben ভিডিওর Healy, মধ্যে এটা Oscar জিনিসটা Only, ইউজ and হতে পারে। Matteo ধরেন আমি Virtus. হচ্ছে এখানে হ্যাকার বলি, এই যে হ্যাকার আইকন, As well, just behind এই যে is হ্যাকার হ্যাকার একটা Lapera ভাব চলে Ben আসবে, Healy, ভিডিওর Oscar মধ্যে Only, হ্যাকার and চলে Matteo আসবে, Virtus. ব্যাকগ্রাউন্ডে আপনি হ্যাকার ইউজ করতে পারেন। As এই well, যে just যেমন behind এটা তো হ্যাকারের is জন্য কমন Lapera একটা Ben সাইন, এই যে Healy, এই ভিডিওটা। Oscar Only, and Matteo Virtus. জাস্ট এ মিনিট, লোড হচ্ছে, একটু আরেকটু ডাউনলোড হচ্ছে। As well, just এই যে, behind এটা কিন্তু is হ্যাকারের জন্য Lapera. একদম কমন সিম্বলিক। কিন্তু ধরেন আমি ভিডিওটাকে ডিলিট করলাম, এখন যদি প্লে করি, এই যে দেখেন, তাই না? সো এখানে এই চমৎকার চমৎকার এই প্রিসেটগুলো আমরা আসলে দেখতে পাই। হ্যাঁ, আজকে না, এটা কালকে দেখাবো স্টেপ বাই স্টেপ এডিট করে, মানে কোথায় কি অ্যাড করতে পারেন এই বিষয়গুলো নিয়ে। আজকে আমরা ওভারঅল সফটওয়্যারটার বিষয়ে আলোচনা করি, কোথায় কি পাচ্ছেন সেই বিষয়গুলো, কারণ এগুলো জানলে আপনি নিজেও ভিডিওটা এডিট করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আলামিন ভাই, আপনি লিভ নিয়ে আবার রিজয়েন করেন। আচ্ছা, এই পর্যন্ত কি আমরা জিনিসগুলো বুঝতে পারছি বলেন তো?
চমৎকার জিনিসটা। যারা ভিডিও এডিটর আছেন, কে কে আছেন ভিডিও এডিটর? ভিডিও এডিটর কে কে আছেন? আচ্ছা, আপনারা তো প্রিমিয়ার প্রো বা হচ্ছে আফটার ইফেক্ট দিয়ে ভিডিও এডিট করেন, আপনাদের মতামত কি বলেন তো এই ওয়ান্ডারশিয়ার নিয়ে, ফিল্মোরা নিয়ে? চাইলে হচ্ছে আপনারা মাইকে এসে বলতে পারেন, মাইক আনমিউট করা আছে আপনাদের। আচ্ছা, বুঝছি, আপনারা হ্যালো, মাইকে এসে কথা আসসালামু বলবেন আলাইকুম। মনে হচ্ছে। ও, আব্দুর রহমান ভাই আসছেন, হ্যাঁ বলেন। ফিল্মোরা ঠিক আছে, মোটামুটি ব্যবহার করা যায়। কিন্তু আমি বেসিক্যালি ইউজ করি যে এখন ক্যাপকাট ইউজ করতেছি আপাতত। আচ্ছা, কারণ এটাতে কিছু একটা সমস্যা হচ্ছে ইদানিং, হয়তো আমার এখানে হচ্ছে কিনা জানি না। তবে এমনি ভালো, সফটওয়্যারটা ভালো, আগে করতাম ভালো। হ্যাঁ ফিল্মোরা তো আসলে দীর্ঘদিন ধরে চলমান। তো ক্যাপকাট হুম। নতুন আসছে আর এটা ক্যাপকাটে। অবশ্য লাইসেন্স আছে, ফিল্মোরার লাইসেন্সও আচ্ছা কিনা আচ্ছা, আছে অবশ্য। আপনার লাইসেন্সও আছে ফিল্মোরাতে। হ্যাঁ, দেখলাম রিসেন্টলি, বিশেষ করে হচ্ছে 13 আপডেটের নতুন নতুন প্রচুর পরিমাণে হচ্ছে প্রিসেট নিয়ে আসছে। হ্যাঁ। আচ্ছা, যাদের হচ্ছে স্ক্রিনে প্রবলেম হচ্ছে, এটা সবার হচ্ছে কিনা আমি জানি না। যদি স্ক্রিনে প্রবলেম হয় আর আপনারা একবার লিভ নিয়ে আবার রিজয়েন করেন। আর যেহেতু আমি একটু অফ হোল্ড হয়েছি, তো আমি আপনাদের হচ্ছে অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিয়ে ফেলি। ওকে, অ্যাটেন্ডেন্স লিঙ্ক। আচ্ছা, অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিয়ে দিলাম। সো এর মধ্যে আপনারা অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলেন। আমি জাস্ট আপনাদের থেকে হচ্ছে 5 মিনিটের ছোট্ট একটা ব্রেক নিব, এর মধ্যে আমি করে দেবার। ওকে, সো আমরা যে জায়গাটায় ছিলাম ফ্লেমোরাতে, রাইট? সো ফ্লেমোরা আমরা দেখতেছিলাম হচ্ছে স্টিকারের মধ্যে অ্যাকচুয়ালি কি কি স্টিকার আছে সেগুলো। স্টিকার বলতে এখানে যে শুধুমাত্র হচ্ছে ওই যে বিভিন্ন ইমোজি ব্যাপারটা এরকম না, এখানেও ছোট 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 ক্লিপ আকারে পাবেন, বাট এই ক্লিপগুলোর কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না। সো এগুলো পিএনজি ফরম্যাটে আপনি পাবেন, এটা একটা বেনিফিট। সো আপনার এখানে যে কোনো ভিডিও থাকলে সে ভিডিওর উপরে অ্যাকচুয়ালি এটা প্লেসমেন্টটা হয়ে যাবে আর কি। সো সেই জিনিসটা হচ্ছে আপনি অ্যাকচুয়ালি এই জায়গাটায় পেয়ে যাবেন। হ্যাঁ, সো এখান থেকে যদি আমরা সেই জিনিসগুলো ইউজ করি তাহলে হচ্ছে আমাদের ভিডিওর যে কোনো প্লেসমেন্টে আমরা এগুলাকে ইউজ করতে পারবো। দেন আমাদের পরের যে স্টেপ, সেখানে হচ্ছে আমাদের আরেকটা জিনিস আছে হচ্ছে ট্যাম্পলেট। সো এই ট্যাম্পলেটটা নর্মালি আমাদের এই জায়গাটা থাকে না। এই ট্যাম্পলেট থেকে আমরা অনেক কিছু মেকিং করতে পারি। সো এখানে কীরকম মেকিং করতে পারি, যেমন স্প্লিট স্ক্রিন। সো যেমন সোশ্যাল মিডিয়া স্প্লিট স্ক্রিনের জন্য হচ্ছে আপনি কোনো ভিডিও দিবেন। সো এটা টিকটক বা কোনো কিছু হচ্ছে আপনি ধরেন আপনার কাস্টমার রিভিউ দিয়েছে, সো ওই জিনিসটার জন্য হচ্ছে আপনি এখান থেকে সেটাকে অ্যাড করতে চান। জাস্ট এ মিনিট, একটু এগুলো লোড দিতে আসলে অনেক টাইম লাগে অনেক ক্ষেত্রে, এটা খুব বিরক্তিকর আর কি এই সময়টা। লোড হচ্ছে না, লোড হচ্ছে না। এই জন্য আপনি চাইলে হচ্ছে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও দেখতে পারেন। এই যে ডাউনলোড হচ্ছে এটা। সো ধরেন আমি এটাকে ডিলিট করে দিই। সো যেমন হচ্ছে আমার এখানে একটা স্প্লিট স্ক্রিন আছে, সো এই স্ক্রিন। সো আপনাকে হচ্ছে এটা এডিট করে এই জায়গাটায় হচ্ছে কন্টেন্টটা বসাইতে হবে, যে এখানে আপনাকে কন্টেন্টটা এডিট করতে হয়। সো এডিট করার জন্য তখন তাদের এখানে হচ্ছে এডিটিংয়ের একটা অপশন দিয়ে দেয়। আচ্ছা, একটু জাস্ট ওকে, ওদের এডিটিংয়ের অপশনটা হচ্ছে অ্যাডভান্স এডিট। যদি না থাকে ডিরেক্টলি হচ্ছে আপনি এখানে আরেকটা অপশন পাবেন, এই যে এখানে চলে আসছে। সো এখানে কোন ভিডিওটা অ্যাড করবেন, যেমন এটা ভিডিওটা হচ্ছে আপনার এখানে আছে, আর একটা ভিডিও আছে এটা, ধরেন আমি এই ভিডিওটাকে এখানে ডিলিট করে দিলাম। এই যে এখান থেকে ডিলিট করে দেওয়ার একটা অপশন থাকার কথা, এই যে এখানে আমি এটাকে অ্যাড করে দিলাম। সো আমার কিন্তু এটা চলে আসছে। সো এখন যদি আমি হচ্ছে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম, এখন যদি এটাকে প্লে করি তাহলে কিন্তু A আমার এটা critical দেখাচ্ছে। part. ব্যাকগ্রাউন্ডে ধরেন হচ্ছে আমি এই ইমেজটাকে ইউজ করতে চাচ্ছি, সো আমি ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটাকে ইউজ করতেছি। তো দেখেন তখন Solo কিন্তু এই leader at the ধরনের front একটা is A Lascano. He's critical joined part by of success Canapas. in any In real that estate group as well. transaction. অ্যাপ্লাই করে দিলে তখন কিন্তু আমার ভিডিওটা এটাই মেক হয়ে যাবে এখন, এই যে। সো এখান থেকে আপনি এই ধরনের ফ্রেমগুলো নিতে পারেন। গেমিংয়ের জন্য বিভিন্ন ফ্লেম আছে, ব্লগিংয়ের জন্য বিভিন্ন ধরনের ফ্লেম আছে। সো আপনি ধরেন স্টার্টটা করতেছেন এমনভাবে, এখানে হচ্ছে আপনি ছোটো ছোটো ক্লিপ আকারে কয়েকটা ক্লিপ আপনি এখানে মার্চ করে দিচ্ছেন, তখন এখানে এই জিনিসগুলো আসতে পারে। স্পোর্টস রিলেটেড হতে পারে, অর্থাৎ বিভিন্ন ধরনের, আমরা ওই যে কলেজ ফটো কলেজ যেরকম বলি, বিষয়টা হচ্ছে ঠিক ওইরকম আর কি। স্প্লিট স্ক্রিন ওইভাবে হচ্ছে আপনি এখানে সেগুলো অ্যাড করতে পারেন। যেমন এখানে দেখেন স্পোর্টস, তো আপনি হচ্ছে এখানে ভার্সেসটা দেখানোর জন্য, এখানে ভার্সেসটা দেখানোর জন্য, এখানে আরও একটা আছে, ধরেন এটা
এটাকে ধরে আমি নিয়ে আসলাম। সো এটাকে রাইট ক্লিক করে হচ্ছে আমরা অ্যাডভান্স এডিটে চলে যাই, তাহলে ও পপ আপ করে আরেকটা এডিট নিয়ে আসবে। এখানে অনেক ক্ষেত্রে অপশনটা থাকে, যেমন এখানে প্রিভিউটা কি এটা। সো আমি যদি এখানে দিয়ে দিই এটাতে 1, এটাতে আরেকটা 2, তো দেখেন এখান থেকে হচ্ছে আপনি Do you ডাবল ever একটা wonder how স্ক্রিনের other মধ্যে runners দুইটা can ভিডিও run? আপনি পেয়ে যাচ্ছেন। সো এখানে দুইজনের দুইটা কার্ড আপনি এখানে অ্যাড করে দিতে পারেন, ওইভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের আছে কমিক, সো বিভিন্ন টাইপসের আসলে অ্যাকচুয়ালি এখানে আপনি পেয়ে যাবেন। তো আমাদের এখানে একটা মেইন জিনিস যেটা প্রয়োজন এই টেমপ্লেটের মধ্যে, সেটা হচ্ছে আমাদের এই টেমপ্লেটের মধ্যে আসলে ট্রেন্ডিং কিছু বিষয় আছে। সো ট্রেন্ডিংয়ে কি আছে, একটা হচ্ছে লোগো রিভিল, হ্যাঁ। সো লোগো রিভিল আছে, ভিডিও ইন্ট্রো আছে, আউটরো আছে, মানে আপনার ক্লোজিং আছে, সে বিষয়গুলো এখানেও আছে। জাস্ট এ মিনিট। সো এখন যদি আমি এটাকে প্লে করি, এই যে এরকম ভিডিও একটা ইন্ট্রো হিসাবে কিন্তু তখন চলে আসবে। সো আপনি তখন এটাকে অ্যাড করে এখান থেকে যে লোগোটা আছে, যে ক্লিক হিয়ার টু রিপ্লেস ম্যাটেরিয়াল, সো আপনি এখানে যে লোগোটা আছে লোগোটাকে আপনাকে এডিট করতে হবে। সো এখানে রিপ্লেস ম্যাটেরিয়াল কোনটা, স্টক মিডিয়া যদি কোনোটা রিপ্লেস করার সুযোগ থাকে আপনাকে এখানে দেখায় দিবে, টেক্সট যেগুলো এডিট করার সুযোগ আছে সেগুলো দেখায় দিবে, হ্যাঁ। সো এখন এখানে আপনি হচ্ছে যে জিনিসটা অ্যাড করছেন চেঞ্জ করবেন। সো আমরা টেক্সটের মধ্যে যদি আসি লোগো, সো আমি ধরেন এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, দেখেন এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। সো আমি এখানে ধরেন আমার একটা নাম দিলাম আর কি, হ্যাঁ। নেক্সট কোনো টেক কোম্পানি দিলে আমি এই নামে দিব, এইচএস। সো এখানে দিয়ে দিলাম। ধরেন আমি এটাকে যদি প্লে করি এখন, তার মানে এখানে কোনো ইমেজ ছিল না, এটা অ্যাকচুয়ালি একটা নেম ছিল। সো নেমটা আপনাকে এইভাবে সে নিয়ে নিচ্ছে। ভেরিয়েশন লোগো, সো ধরেন আমি হচ্ছে এখানে দেব সার্ভিস ফর ইউ, হ্যাঁ। আমার মোটো হচ্ছে এটা, আমি এই মোটর দিয়ে দিচ্ছি। সো আমি এখন যদি এটাকে প্লে করি, আমি কিন্তু এটাকে পুরোটা এখান থেকে আপনি এটা সুন্দরভাবে কিন্তু দেখতে পাবেন। সো এটাকে এডিট করার প্রয়োজন হলে এটাকে ধরেন এই যে এখান থেকে আপনি চাইলে এটাকে ছোট বড় এখানেও কন্ট্রোলিংটা আপনি করতে পারবেন। সো এখানে আমি যদি এবার এটা ফুলটা প্রিভিউ করি, এই যে দেখেন খুব সুন্দরভাবে এটা চলে আসছে। সেভ সেভ দিলে কিন্তু এখন আমার ভিডিওতে এই জিনিসটাই ইমপ্লিমেন্ট হয়ে যাবে। সো এটা চলে আসছে। এভাবে আরও অনেকগুলো আছে, যেমন মিনিমাল লোগো ডিজাইন, হ্যাঁ। সো এটা হচ্ছে একটা লোগো রিভিল টাইপের, এটা একটু ক্রিটিক্যাল। এটা আপনাকে লোগোটাকে একটু এডিট করতে হয়, একটু লোগোটার প্রত্যেকটা কি পয়েন্ট ধরে ধরে করতে হয়। তারপর হচ্ছে আপনার এন্ড স্ক্রিন, ধরেন সাবস্ক্রাইব, এটা না, এই যে এটা আমি যদি এটাকে প্লে করি, সো এটা হচ্ছে থ্যাঙ্কস ওয়াচিং সাবস্ক্রাইব, এটা লাস্ট স্ক্রিন এন্ড স্ক্রিন হিসেবে আসতে পারে। যেমন এখানে আরেকটা আছে, হ্যাঁ। এটাকে আমি যদি ক্লিক করি, আবার আপনি যদি কোনোটা কাজ না করে বাইরে ক্লিক করে আবার ক্লিক করবেন, তো এটা অ্যাজ এ ইন্ট্রো হিসেবে আপনি ইউজ করতে পারেন আপনার ভিডিও। এভাবে এখানেও অনেক টাইপসের ইন্ট্রো আপনি পেয়ে যাবেন, ভিডিও ইন্ট্রো, ইউটিউব ইন্ট্রো। সো এখানে রেডিমেড অনেকগুলো ইন্ট্রো তারা আপনাকে প্রোভাইড করে দিবে, আপনি আপনার চ্যানেল টাইপসের মতো করে এখান থেকে ভিডিওর যে ইন্ট্রোগুলো আছে সেগুলো নেবেন। একটা জিনিস মনে রাখবেন, এগুলো হচ্ছে টেমপ্লেট, আপনাকে রেডিমেড ডিজাইন দিচ্ছে, এই ডিজাইনগুলো আপনাকে এডিটিং করতে হবে, ওকে। এখান থেকে আপনাকে এডিটিং করে সেই জিনিসগুলোকে ইউজ করতে হবে বা কাস্টমাইজ করে নিতে হবে। যেমনটা হচ্ছে টেমপ্লেট মানে প্রিসেট বা রেডিমেড থাকে। সো এখানে অনেকগুলো এই ধরনের টেমপ্লেট আছে, সিনেমাটিক চাইলে সিনেমাটিকগুলো আছে, হ্যাঁ। বিভিন্ন ধরনের সিনেমাটিক আছে, তারপরে বিজনেস ইন্ট্রো হলে বিজনেস ইন্ট্রো। সো এগুলো সবগুলো হচ্ছে বিজনেস ইন্ট্রো টাইপের। দুই তিনটা আমি ডাউনলোড দিচ্ছি, এগুলো একটু ডাউনলোড হোক, তাহলে আমরা প্রিভিউটা দেখতে পাবো। তারপর লোগো রিভিল টাইপের, অর্থাৎ যেগুলোর মাধ্যমে হচ্ছে শুধুমাত্র লোগোটাকে দেখাবে, যেমন এটা একটা আছে, দেখতে সুন্দর লাগতেছে দূর থেকে, হ্যাঁ। এটা আরেকটা আছে, এটাকে প্লে করি, আবার হ্যাং করছে আর কি, একটু জাস্ট এ মিনিট। ওকে, সো চলমান আছে আমার রেকর্ড চলমান আছে। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন, স্ক্রিনও দেখতে পাচ্ছেন মোস্টলি। আচ্ছা দেখেন এখানে সুন্দর মতো হচ্ছে ডাউনলোড ফেল আসছে কোনোটা। সো এটা কিন্তু হচ্ছে প্রিভিউ, যেটা এটা কিন্তু প্রিভিউটা দেখাচ্ছে, এই যে এখানে এটাতে ক্লিক করলে লোগোটা বের হয়ে আসবে। সো লোগোটা থাকবে এখানে, এটা আরেকটা। সো এখানে দেখেন সুন্দর করে ওয়েবসাইটটা আসবে, তারপর ক্লিক করবে, সার্চ করবে, এরপরে এখান থেকে সুন্দর মতো লোগোটা বের হয়ে আসবে। চমৎকার। এখানে বিভিন্ন ধরনের লোগো রিভিল টাইপের আপনার টেমপ্লেটগুলা এখানে এক্সিস্ট আপনার করবে আর কি, এই যে। তারপরে এখানে আরেকটা আছে, এটাও লোগো রিভিল টাইপের, এই যে লোগো রিভিল। তারপরে এন্ড স্ক্রিনে গেলে এখানে বিভিন্ন ধরনের যে এন্ড স্ক্রিন। এখন আপনাদের বলি, যেমন আমরা যখন ইউটিউবে ভিডিও এডিটিং করব, মানে ইউটিউব ভিডিওটা দিব, আমাদের কি একটা এন্ড স্ক্রিন থাকে না? বলেন তো, এন্ড স্ক্রিন থাকে কি না?
সো এন্ড স্ক্রিন তো আমরা অবশ্যই অ্যাড করব, সেটা আমাদের জন্য কিন্তু কোর একটা কম্পোনেন্ট। এখন আপনি যখন এন্ড স্ক্রিনটা অ্যাড করবেন ভিডিওতে নর্মালভাবে, আপনি যদি এন্ড স্ক্রিনের জন্য একটা টাইম সেট না করে, সেটার জন্য একটা স্পেসিফিক টাইম আছে, ওটা এক্স্যাক্টলি হচ্ছে 20 সেকেন্ড বা 20% লেন্থের মতো, জানি 20 সেকেন্ড মোস্টলি। সো লাস্ট 20 সেকেন্ড এখানে হচ্ছে আপনার এন্ড স্ক্রিনের যে এইটা সেটা দেখায়। তারপর আপনার যদি এন্ড স্ক্রিনটা সেখানে শোকেস হয়, তাহলে কি হবে, আপনার যে ভিডিওটা আছে ভিডিওতে যদি লাস্ট 20 সেকেন্ডে এমন কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু থাকে, তাহলে সেটা কি ঢেকে যাবে না? আমাদের তো সেই জিনিসটা হয়, ঢেকে যায় না? বলেন তো ঢেকে যায় কিনা? এন্ড স্ক্রিন অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের যেটা উদ্দেশ্য থাকে সাবস্ক্রাইবার এবং ভিডিও রিটেনশন। সো যদিও আমাদের আসলে যে লাস্ট পর্যন্ত হচ্ছে যে ইউজারকে আমরা কনভার্ট করতে পারি, তার অ্যাকচুয়ালি রিটেনশনই হয়। এখন আপনার সেই পর্যন্ত অবশ্যই যাওয়া লাগবে। এখন তারপরও যারাই যায় এন্ড স্ক্রিন পর্যন্ত, তাদেরকে তো আপনি রিটেনশন করতে হবে। এখন ধরেন যে কোনো এনিহাও যে কোনো কারণে আপনি কিন্তু এন্ড স্ক্রিনটা অ্যাড করবেনই। এখন এই এন্ড স্ক্রিনটা অ্যাড করলে আপনি যদি এন্ড স্ক্রিনের জন্য কোনো একটা টাইম ফ্রেম অ্যাড না করেন, তাহলে যেটা হবে আপনার ভিডিওর যে লাস্ট যে ডিউরেশনটা, ওইখানে যদি কোনো কিছু দেখানো হয় তাহলে কি হবে, আপনার সেটা কিন্তু কেটে যায় বা এন্ড স্ক্রিনের কারণে ঢেকে যায়, সেটা কিন্তু ক্লিয়ারলি দেখা যায় না। সো ওইটার জন্য আপনি যে কাজটা করতে পারেন, এখানে এন্ড স্ক্রিনের বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে। সো আপনি কোন ধরনের টেমপ্লেটটা ইউজ করতে যাচ্ছেন অবশ্যই আপনি আগে প্ল্যানিং করে ফেলবেন। সো এখানে আপনি নর্মালি হচ্ছে আপনাদের সাথে আলোচনা হয়েছিল কিনা আমি জানি না, আপনারা যখন কন্টেন্ট আপলোড করবেন, কন্টেন্ট আপলোড করার ক্ষেত্রে যেটা করবেন, আজকে যে কন্টেন্ট আপলোড করবেন নেক্সট আরও 2টা ভিডিও আপনি রেডি করে রেখে দিবেন। অর্থাৎ আপনার ভিডিও রেডি আপনি আজকে, অর্থাৎ আপনার কাছে হচ্ছে আজকে যে ভিডিওটা আপলোড করতেছেন এটা ছাড়াও আরও 2টা বা একটা মিনিমাম ভিডিও যাতে আপনার স্টকে থাকে। সো তখন আপনি জানেন যে নেক্সট ভিডিও কোনটা আপলোড করবেন। আপনি চাইলে 2টা ওয়েতে করতে পারেন। একটা হচ্ছে ডিরেক্টলি আপনি ভিডিওর এন্ড স্ক্রিনের সময় এখানে যে এন্ড স্ক্রিনটা আসবে, এই এন্ড স্ক্রিনের মধ্যে আপনার ভিডিওটাকে আপনি শোকেস করতে পারেন। সো এখানে লিঙ্কটা তখন অ্যাড করে দিতে পারেন একটা। আর আরেকটা হচ্ছে ধরেন আপনি এইভাবে প্ল্যানিং করে করেন না, কোনো প্রবলেম নাই, আপনি জাস্ট কোন ফরম্যাটে বা কোন ফ্রেম অনুযায়ী আপনি প্লেসমেন্ট করবেন, এটা কিন্তু আপনার ভিডিও সাইজ অনুযায়ী আছে। প্লেসমেন্টটা ঠিক রেখে আপনি জাস্ট, মানে প্লেসমেন্ট বলতে হচ্ছে আমরা এন্ড স্ক্রিনে কিন্তু বিভিন্ন প্লেসমেন্ট করি, 4টা ভিডিও দিতে পারি বা 3টা ভিডিও দিতে পারি, আবার হচ্ছে 2টা ভিডিও একটা সাবস্ক্রাইবার বাটনে দিতে পারি। সো আপনি যে লেআউটটা মেনটেন করতে চাচ্ছেন, আপনাকে এখানে সেম লেআউটটা অনুযায়ী একটা মানে ফ্রেম নিয়ে ফেলবেন অ্যাকচুয়ালি, যাতে পরবর্তীতে আপনি সেটা ইউজ করতে পারেন। যেমন দেখেন এখানে ভিডিও চলে আসছে, এখানে ভিডিও চলে আসছে। তাহলে যেটা হবে আপনার লাস্ট এন্ড স্ক্রিনের জন্য আর এক্সট্রা আপনার যে ডিউরেশন ভিডিওর সেটা নষ্ট হবে না, বরং আপনি এখানে আপনার ভিডিওটা সেট করে দেবেন, দেখতেও খুব সুন্দর করা যায়। সো আপনি এখানে ভিডিওটা অ্যাড করে যদি একটু সাইজিং রিসাইজিং করে দেন, তাহলে এখানে পারফেক্টলি এটা সুন্দরভাবে, অর্থাৎ আপনার ভিডিওটা আরও বেশি ওয়েল প্রেজেন্টেড ফর্মুলাতে এখানে চলে আসবে। সো এগুলো আপনি চাইলে প্রত্যেকটা জিনিস এডিট করে 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 চেঞ্জও করতে পারেন। যেমন এখানে আরেকটা আছে, সো আপনার চ্যানেলের লিংক সাবস্ক্রাইব করার জন্য। সো এখানে এটা যদি আমরা এন্ড স্ক্রিন হিসেবে ইউজ করতে পারি না, আমি এন্ড স্ক্রিনের কথা বলতেছি, এই ধরনের লেআউটগুলো। সো লেআউটগুলো আপনি সুন্দরভাবে নিতে পারেন। এটা ভিডিওগুলো আপনি সিরিজের এগুলো চলে আসে, তারা প্রিভিয়াস এবং নেক্সট ভিডিওটা এখানে ম্যাক্সিমাম ইউজ করে। সো এখানে ওরা যেটা করে তখন ডাইনামিক ভিডিও অ্যাড করে দেয়, প্রিভিয়াস এবং হচ্ছে রিসেন্ট আপলোড, তাহলে কিন্তু ওদের সুন্দর মতে এই জিনিসটা প্লেসমেন্ট হয়ে যায়। সো এই এন্ড স্ক্রিন টেমপ্লেটের বিষয়টা কি বুঝতে পারছেন? সুবিধাটা কি আমি কি বুঝাতে পারছি আপনাদের? আমাদের 6 জন চলে গেছে। আচ্ছা ঠিক আছে। সো এখানে এই টেমপ্লেটটা পাবেন, সাবস্ক্রাইবার জন্য কিছু টেমপ্লেট আছে, এই যে সাবস্ক্রাইব। সো এটা টেমপ্লেট মানে এটা একটা কমপ্লিট ভিডিওর মতোই থাকবে, আবার কিছু ইয়ের মতো থাকবে, যেমন এই যে দেখেন এখানে একটা। সো আমি যদি এটাকে এখানে অ্যাড করি, আচ্ছা এটা যদি আমি এখানে অ্যাড করি, দেখেন এটা আপনাকে যেটা প্রোভাইড করবে ওই ভিডিওটা সহ কিন্তু চলে আসছে। সো এটাকে আমরা চাইলেও সেট করতে পারি, এই যে ক্লিক টু রিপ্লেস, এখানে আসলে আপনাকে যদিও এখানে এডিট করতে দিবে না, যে স্টক ইমেজ আর টেক্সটগুলো আপনাকে এখানে মেনলি চেঞ্জ করতে দেয়। আপনি এখানে এই ধরনের টেমপ্লেটগুলোকে আরও বেটার যদি এডিট করতে চান, তখন আপনাকে এই যে এখানে এক্সপান্ড টেমপ্লেটে ক্লিক করতে হবে। এক্সপান্ড টেমপ্লেটে ক্লিক করলে এখানে টেমপ্লেটটা অনেকটা ভেঙে যাবে। সো আপনি ধরেন সাপোজ ধরেন এখানে রাখতে চাচ্ছেন যে পিছনের যে ভিডিও সেটাকে রাখতে চাচ্ছেন না। সো আমার এখানে ভিডিও লেয়ার কোনটা, এটা আমি এটাকে ডিলিট করে দিলাম। সো দেখেন এখন ভিডিওটা যখন আমি ডিলিট করে দিচ্ছি ভিডিও লেয়ারটা, Kano is joined by চলে আসতেছে। আমি ধরেন এটাকে ডিলিট করে দিই, আর এই ভিডিওটা যেটা এটাকে একটু
আমি এই জায়গায় এনে এটাকে একটু বড় করে দিলাম যাতে আমি বুঝতে পারি। সো এখানে আমার একটা মিউজিক আমি অ্যাড করছিলাম মনে হয় আগে, আমি সেটাকে ডিলিট করে দিলাম। এখন যদি আমি এটাকে প্লে করি Solo leader তাহলে at the দেখবেন front যে is এখন আর Lazcano. ব্যাকগ্রাউন্ড He's মিউজিকটা joined নেই, by এখন Canapa. কিন্তু আমার সুন্দরভাবে আসছে। সো এভাবে হচ্ছে আপনি টেমপ্লেটগুলো যখন ইউজ করবেন, টেমপ্লেটগুলোকে আপনি ডিরেক্টলি এডিট করতে না পারলে সেটাকে ওপেন করে এক্সটেন্ড যে ভার্সন সেটার মাধ্যমে আপনি চাইলে এডিট করতে পারবেন। আচ্ছা আসছে, এখনো আসে নাই। যেমন এটা, বা হচ্ছে আমি একটা লোগোই নেই, ইন্ট্রো লোগো রিভিল, ভাই লোগো রিভিল, ধরেন এই যে লোগো রিভিল, এটা যদি আমি এখানে নিয়ে আসি, অনেক ক্ষেত্রে টেমপ্লেটের ক্ষেত্রে একটা ইস্যু ফেস করবেন, বুঝছেন? সো প্রবলেমটা কি, আপনি টেমপ্লেটগুলো যখন ডাউনলোড করে ইউজ করতে যাবেন তখন আপনার সফটওয়্যারটা অটোমেটিকলি ক্লোজ হয়ে যায়। এটা আমি বেশ কয়েকবার পাইছি, এটা হয়তো আমার পিসি কনফিগারেশনের জন্য এই যে প্রবলেমটা হয়েছে। আপনারা যেটা করবেন, টেমপ্লেটটা ইউজ করার আগে আপনাদের যে প্রজেক্ট সেটাকে সেভ করে নেবেন, এই যে সেভ প্রজেক্ট। তাহলে আপনি এই পর্যন্ত যে কাজগুলো করছেন সেগুলো হবে না। সো আপনি প্রথমেই প্রজেক্টটাকে এই যে এখান থেকে হচ্ছে সেভ প্রজেক্ট, এই প্রজেক্টটা সেভ করা মানে হচ্ছে এটা না যে আপনি এটাকে ভিডিও কনভার্ট করে নিচ্ছেন। এটার মানে হচ্ছে এটা আপনি পরবর্তীতে এই প্রজেক্টটাকে বারবার কি করতে পারবেন, রিইউজ বা এডিট করার ক্ষেত্রে ইউজ করতে পারবেন। আর এটাকে ভিডিও ফরম্যাটে নেওয়ার জন্য আরেকটা অপশন আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। সো আমি এখানে যাব হচ্ছে সেভ এস। সাপোজ ধরেন আপনি ওয়ার্ডে কাজ করছেন, আপনারা হয়তো বা ওয়ার্ডে কি করেন, ওয়ার্ডে হচ্ছে আমরা ডিরেক্টলি হচ্ছে একটা ডক্স লিখি, সেই ডক্সটা আমরা এডিট করার জন্য ডক্স ফাইলে রাখি, আর সেটাকে প্রিন্ট করার জন্য আমরা পিডিএফে রাখি। সো আমাদের যদি এডিট করার প্রয়োজন তখন কিন্তু আমরা ডক্সে যাই। সো এখানেও এটা সেম ভাবে প্রজেক্ট ফাইল হিসেবে আসবে। সো এখানে যদি আমি প্রজেক্ট ফাইলে আসি, এটাকে ধরেন আমি এখানে ধরেন হচ্ছে ওয়াইএম 2403 আমরা এখানে নাম দিয়ে দিলাম, এই নামে আমরা একটা প্রজেক্ট ফাইল ক্রিয়েট করলাম। সো আপনি এখানে প্রত্যেকটা এলিমেন্ট সেট করার পর এই যে সেভ হয়ে গেছে, কিন্তু আমি এখন যদি এটাকে ক্লোজ করে দিই, ধরেন ক্লোজ, আমার কিন্তু প্রজেক্টটা নাই, এই যে আমি ফিল্মোরা ক্লোজ করে দিয়েছি। সো আমি তখন হচ্ছে এখান থেকে আমার যে রিসেন্ট প্রজেক্ট সেটা আমি এখান থেকে পেয়ে যাব। পাশাপাশি হচ্ছে আপনি ওপেন প্রজেক্টে ক্লিক করলে, এই যে এখানে ওপেন প্রজেক্ট, তখন সে আপনাকে প্রজেক্টের লোকেশনটা দেখাই দিতে বলবে, আমি দেখাই দিলাম। দেখাই দিলে তখন আমাকে দেখবেন যে সে সুন্দরভাবে কি করবে, এই যে আমার যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টের ডাটাগুলো এখানে ইম্পোর্ট করে সে কিন্তু আমাকে দেখা দিচ্ছে আমি যতটুকু পর্যন্ত কাজ করেছি। এটাতে বেনিফিট কি হবে, যদি কোনো কারণে আপনার সফটওয়্যারটা ক্লোজ হয়ে যায়, আপনি প্রত্যেকবার প্রত্যেকটা কাজ শেষ করার পর এই যে এখানে শর্টকাট আছে, কি আছে, কন্ট্রোল শিফট এস। হ্যাঁ, সো কন্ট্রোল শিফট এস দিয়ে আপনি বারবার সেভ করে নেবেন, সরি কন্ট্রোল এস দিয়ে আপনি বারবার সেভ করে নেবেন। নতুন একটা কিছু আপনি অ্যাড করবেন, কন্ট্রোল এস দিয়ে করে নেবেন। আর এটাকে নতুন আরেকটা প্রজেক্ট নামে দিবেন, তখন হচ্ছে কন্ট্রোল শিফট এস, সেক্ষেত্রে আপনার সেটা হবে। সো আমি যদি এখানে এখন আসি, দেখবেন যে কন্ট্রোল এস নামে অপশনটা এখন এলিজিবল হয়ে গেছে, কন্ট্রোল এস। সো এটা চাপ করলে, প্রেস করলে আপনার প্রত্যেকটা চেঞ্জেস এখানে চলে আসবে। ওকে, সো যেটাতে ছিলাম, সো টেমপ্লেট যদি আপনি ইউজ করেন তাহলে আপনি এই ভিডিওতে ক্লিক করবেন, ক্লিক রিপ্লেস ম্যাটেরিয়াল, এখানে ক্লিক করলে আরেকটা পপ আপ বক্স আসবে। হ্যাঁ, সো পপ আপ বক্স আসলে এখানে আপনি এডিট করার অপশন পাবেন না উইদাউট টেক্সট ছাড়া। সো আপনি যদি এটাকে আরো বেটার এক্সটেন্ড করতে চান তখন এক্সটেন্ড টেমপ্লেটে ক্লিক করলে তখন আর এইভাবে থাকবে না, এটা ভেঙে যাবে। ভেঙে যাবে মানে এখানে আরো আপনাকে অপশন দিবে। সো এই অপশনগুলো থেকে আপনি যে যে এলিমেন্টগুলোকে এডিট করতে চাচ্ছেন সেই এলিমেন্টসগুলোকে আপনি এখন ডিরেক্টলি ধরে ধরে এডিট করতে পারবেন। এখানে প্রত্যেকটা এলিমেন্ট ইন্ডিভিজুয়াল হয়ে যাবে, কিন্তু এটা যদি আগের মতো একটাতে থাকতো তাহলে এখানে আপনি ইন্ডিভিজুয়াল এডিট করার জন্য যে অপশন সেটা কিন্তু এখানে পাবেন না। সো আমি যদি এটাকে আরেকটু এদিকে নিয়ে আসি, এই যে সরি আমি ভুলটা ধরছিলাম আর কি, এটা না আমি হচ্ছে আরো একটু শর্টকাট করে নিয়ে আসি। ওই যে আগে যেটা নিয়েছিলাম, ধরেন একটু জাস্ট এ মিনিট, ধরেন এটা নিয়ে আসলাম। এটা ডাউনলোড হতে সময় নিচ্ছে। নিয়ে আসি, কত যে সমস্যা করতেছে দেখছেন। আচ্ছা, এখানে আসার পরে এখানে ধরেন হচ্ছে আপনি একটা টেক্সট চেঞ্জ করবেন, এই যে এটা। হ্যাঁ, সো দেখেন এখানে কিন্তু আমাকে ইন্ডিভিজুয়ালি টেক্সটটা চেঞ্জ করার কোনো সুযোগই সে প্রোভাইড করছে না। আপনি যদি এই টেক্সটটাকে এডিট করতে বা চেঞ্জ করার প্রয়োজন পড়ে তখন আপনাকে যেটা করতে হবে, স্বাভাবিক আমরা এখানে যেটা দেখছি রিপ্লেস ম্যাটেরিয়াল, টেক্সটের জন্য আপনি হয়তো বা কি করতে পারেন, এখানে ক্লিক করলে যে পপ আপটা আসে এখান থেকে আপনি টেক্সটটা চেঞ্জ করতে পারবেন, রাইট?
কিন্তু আমাদের যে ভিডিও বা যে স্টকটা আছে সেটা কিন্তু আপনি এখান থেকে এগুলো চেঞ্জ করতে পারেন না। এগুলো চেঞ্জ করতে গেলে আসলে অনেক ধরনের ইস্যু করে। ধরেন আমি এটাকে ইউজ করি, সো এটাকে ইউজ করলে দেখবেন হচ্ছে আপনার এখানে যে ভিউটা আছে সেই ভিউটা, সো ধরেন হচ্ছে আমি এখানে আরেকটা নেই, কোনোটার ক্ষেত্রে হচ্ছে এখানে যেটা আছে ওইটা কাজ করবে, কোনোটার ক্ষেত্রে আবার এটা কাজ করবে না, তখন তো আপনার জন্য প্রবলেম, তাই না? এখানে ক্লিক করলে এই টেমপ্লেটটার যতগুলো অবজেক্ট আছে প্রত্যেকটা জিনিস একটা একটা সিঙ্গেল সিঙ্গেল ভেঙে 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 যাচ্ছে, একদম সিঙ্গেল। ধরেন আমি যদি এটা ডিলিট করে দিই তাহলে এখানে যে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা আছে সেই ভিডিওটা এখন আর নাই, শুধুমাত্র টেক্সটটা আছে। সো এখানে আপনি অন্য আরেকটা ভিডিও রিপ্লেস করে দেন, তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। ওকে, সো আমরা এই পর্যন্ত যদি বুঝি, আমাদের এখন আমাদের এইখানে হচ্ছে আসলে অ্যাকচুয়ালি অপশন এগুলো আছে। পরবর্তীতে আমাদের যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের এই টাইম লাইন। হ্যাঁ, টাইম লাইন প্যানেল যেটা আছে এখানে আপনি যেটা দেখতে পাবেন এখানে অ্যাকচুয়ালি লেয়ার অবজেক্টে থাকে। লেয়ার অবজেক্ট কীরকম, এখানে ধরেন কিছু টাইম লাইন আছে, হচ্ছে টাইম লাইনের যে ফ্রেমওয়ার্কটা আছে এখানে কিছু আছে ভিডিওর জন্য আর কিছু আছে হচ্ছে অডিওর জন্য। সো নিচের দিকে যতগুলো আছে সবগুলো অডিও অ্যাড হবে, এখানে আপনি অনেকগুলো অডিও অ্যাড করতে পারবেন আর এখানে অনেকগুলো আপনি ভিডিও অ্যাড করতে পারবেন। সো এখানে ভিডিও যেটা সবার উপরে থাকবে একই পজিশনে যদি থাকে, ধরেন আমি এখানে হচ্ছে একটা পজিশন নিলাম হচ্ছে ধরেন 4, সেম আরেকটা হচ্ছে আমি পজিশন নিচ্ছি হচ্ছে 4-এর উপরে 5। এখন যদি আমি দেখি এখানে আমাকে অ্যাকচুয়ালি দেখাবো হচ্ছে 5, সো আমি 5-এর উপরে আরেকটা নেই 6, সো এটা ডাউনলোড হচ্ছে, এখন কিন্তু আমাদেরকে দেখাচ্ছে 6 যেটা সেটা। সো এখান থেকে আমরা বুঝতে পারি যে লেয়ারের উপরে যে বেশি থাকবে সে তাকেই দেখানো হবে। যদি আমি এটাকে একটু ছোট করে দিই, দেখেন এখন কিন্তু আমার তিনটাই দেখাচ্ছে, এখানে তিনটা লেয়ারই আছে। সো আমাদের এখানে এইভাবে লেয়ারিংটা হচ্ছে। সো আপনি যদি চান যে কোনো একটা লেয়ার প্যানেল অফ করে রাখবেন তাহলে আপনি ডিরেক্টলি এখানে লক বাটনে ক্লিক করলে তাহলে এটা আর পরবর্তীতে মুভ করা যাবে না, এই লেয়ারে কোনো কিছু আর মুভ করা যাবে না, কিন্তু আপনি এটা মুভ করতে পারবেন। সো এটা যদি ফিক্সড হয়ে যায় তখন এখান থেকে আপনি লেয়ারটা লক করে দিতে পারেন, এটাকে আপনি হাইড করে দিতে পারেন, এই ট্র্যাকটাকে, এগুলোকে আমরা ট্র্যাক বলি। সো এই ট্র্যাকগুলোকে আপনি হাইডও করে দিতে পারেন, তখন আপনার এখানে কি এটা কাজ করলো, এটা খুব একটা অ্যাক্টিভলি কাজ করবে না, তখন আপনার এখানে নতুন কোনো কিছু অ্যাড হবে না। আপনি অ্যাড করতে গেলে ডিরেক্টলি অ্যাড হবে না, বাট সবচেয়ে বেটার হচ্ছে আপনি এটাকে লক করে দেওয়া আর কি। হ্যাঁ, সো এখান থেকে লক করে দিতে পারেন। আচ্ছা, সো এই পর্যন্ত যদি আমরা জিনিসগুলো বুঝে থাকি, একটু রেসপন্স করে আমরা এই পর্যন্ত জিনিসগুলো ক্লিয়ার কিনা। ওকে, সো এতটুকু যদি হয়, আজকে আমি জাস্ট সফটওয়্যারের ইন্ট্রোটা দেখালাম, কালকে হচ্ছে আরও কিছু বিষয় আছে আমাদের, কালার কারেকশন, সাউন্ড ইমপ্রুভমেন্ট, তারপরে ক্রপ, হ্যাঁ, তারপরে একটা ভিডিওর মধ্যে কিছু ইফেক্ট ইউজ করা, স্পিডটাকে ফাস্ট করা, এই বিষয়গুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে হচ্ছে যে বিষয়গুলো আছে এগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন। হ্যাঁ, প্র্যাকটিস করলে, প্র্যাকটিস বলতে হচ্ছে অ্যাকচুয়ালি আপনি এগুলাকে ইউজ করে করে দেখবেন, এই প্রত্যেকটা জিনিস ইউজ করবেন, ইনস্টল করবেন। আমি যাওয়ার আগে আজকে টুলস ইনস্টলেশন মানে অর্থাৎ সফটওয়্যারটা ইনস্টল করার যে ভিডিও সেটা দিয়ে একসাথে দিয়ে আমি যাব, কোনো প্রবলেম নাই। আচ্ছা, আফসান আবিদ ভাই কিছু বলছেন মনে হয়। হ্যাঁ ভাই। হ্যালো স্যার। জি জি বলেন। স্যার আমি হচ্ছে আহসান ভাই বলছিলাম জি জি আপনাদের এই যে মেম্বারশিপের জন্য যে অ্যাপ্লাই জি বিষয়টা জি যে জি ছিল, হ্যাঁ 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 আমাকে তো অলরেডি মেল করা হয়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনার আমার হচ্ছে আইডিও দেওয়া আছে এখন। কনফার্মেশন মেল পেয়েছেন না? জি মেল পাইছি, হ্যাঁ। আচ্ছা, এখন এখন যে এই যে আমি কি এই এই ক্লাস কোর্স শেষের পর থেকে যেসব কোর্স আছে এনরোল করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, এখন সবগুলোতে এনরোল করতে পারবেন আপনি। ওই মেইলের মধ্যে দেখবেন যে হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার সম্পর্কে হচ্ছে মানে আপনি হচ্ছে ওখানে দিলেই কি বলা হচ্ছে আপনার মেসেজ করে কোন কোর্সে এনরোলমেন্ট করতে যাচ্ছেন, আপনার মেম্বারশিপ আইডি দিলেই নতুন কোর্সে এনরোল করে দেবে। ও আচ্ছা আচ্ছা, 5 ইয়ার্স পর্যন্ত না? হ্যাঁ হ্যাঁ, 5 ইয়ার্স পর্যন্ত। আচ্ছা আচ্ছা। আর বলতে যে প্রি রেকর্ডেড কোর্স মানে এই যে ওখানে যে রেকর্ড করা কোর্স দেওয়া আছে, এগুলো তো এগুলো মানে হচ্ছে এগুলা কি ওয়েবসাইটে, মানে expert এগুলো তো? হচ্ছে ওয়েবসাইটে যে পিরিয়ডিক কোর্সগুলো আছে সেগুলো ওয়েবসাইটে যেগুলো আছে সেগুলো আপনি এখন দেখতে পারবেন। আপনাকে হচ্ছে একটা মেম্বারশিপের আইডির পাশাপাশি আপনাকে মনে হয় ইউজারের সাইন ইন সাইন আপ করার একটা অপশনও দিয়ে দিয়েছে, লগ ইন করার। জি জি দিছে, হ্যাঁ। হ্যাঁ, ওইটা দিয়ে আপনি আমাদের যে ইউআই ল্যাবের ওয়েবসাইটটা আছে uilab.org, এটাতে গেলে আমি জাস্ট দেখাই দিচ্ছি। এই যে
এখানে আসলে আপনি হচ্ছে এখানে জাস্ট লগ ইন করে আপনার যে এটা আছে লগ ইন লগ করলে, ইন করবো, হ্যাঁ হ্যাঁ, করছি লগ ইন করে কোর্সের করছি। মধ্যে আসলেই এখানে দেখবেন যে হচ্ছে বিভিন্ন বিষয়ের উপর ছোট ছোট প্রি রেকর্ডেড কোর্স আছে। একটু জাস্ট এ মিনিট, আমার এখানে আমার নেটওয়ার্ক একটু স্লো করতেছে। স্যার কিন্তু কোন কোন কোর্স কখন ইয়া হবে, মানে ইয়া হবে, আহ, মানে আসবে, এটা বুঝবো কিভাবে? ওইটা অ্যাকচুয়ালি এখনো আমাদের ওই সিস্টেমটা এখনো পুরোপুরি ডেভেলপড হয় নাই। আপনি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে মেসেজ করলেই, ওটাতে মেসেজ করার কথাই বলা হয়। সো মেসেজ করলে আপনি হচ্ছে ওই কোর্সটা কখন থেকে শুরু হবে আপনাকে আপডেট দিয়ে দিবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হয়তো বা হচ্ছে আমাদের ওই সফটওয়্যার বা ওয়েবসাইটটা যখন আপডেট হয়ে যাবে তখন হয়তো বা এটা আর লাগবে না, তখন আপকামিং কোর্স কোনগুলো আছে সেগুলো হয়তো বা সফটওয়্যারে চেঞ্জ আসবে, তখন আরো স্মুথ হয়ে যাবে আর কি, স্যার, তখন আপনাকে মেসেজও করতে হবে না, হ্যাঁ, আপনি ডিরেক্ট এনরোল করতে পারবেন। আর একটা আর একটা কথা ছিল, সেটা হচ্ছে যে আমরা ভিডিও এডিটিং ক্লাস করতেছি, এই যে কি বলে ইউটিউব মার্কেটিং। জি আমরা কন্টেন্ট নিয়ে আসলাম, কন্টেন্ট বানালাম, সবকিছু করলাম, জি। কিন্তু এই যে মার্কেটিং, মানে আমাদের সাবস্ক্রাইবার এবং ভিউ যে বাড়াবো, এই যে মার্কেটিং বিষয়টা, এটা জি কি নেক্সট ক্লাসে হবে না এরকমই চলবে? মানে হচ্ছে আপনার সাবস্ক্রাইবার বাড়ানোর কথা। হ্যাঁ হ্যাঁ, সাবস্ক্রাইব বাড়ানো, ভিউ বাড়ানো। আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি নাই। এই বিষয়গুলো আমার তো মনে হয় স্ট্র্যাটেজি নিয়ে তো আমরা কথা বলছিলাম, আমার যতটুকু মনে পড়ে। অন্যরা একটু রেসপন্স করবেন, আমরা কি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম না? বাকিরা কি আমাকে শুনতে পাচ্ছেন? আমার যতটুকু মনে করে স্ট্র্যাটেজির মধ্যে আমি জিনিসগুলো নিয়ে কথা বলছিলাম আর কি। আচ্ছা, সমস্যা নাই, তারপরে যদি প্রয়োজন হয় আমরা ওই ফাইবার ক্লাসের সাথে হচ্ছে আমাদের আরও কিছু প্ল্যাটফর্ম আছে যেগুলোতে আমাদের ভিডিও কন্টেন্ট শেয়ার করা যায় বা হচ্ছে মার্কেটিং করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আমি আরও একটু টাচ করব। স্যার, আমি সেদিন একটু আরেকটা কথা বলি, যে ফাইবারে ঢুকছিল, বুঝতে পারছেন? জি ফাইবার আমার অ্যাকাউন্ট করা আছে, ওখানে যাই দেখলাম ইউটিউব চ্যানেল বিষয়ে যে লিখলাম, ওখানে দেখা যায় আসলে যে ইউটিউবের লোগো ডিজাইন থেকে শুরু করে কেউ $10, কেউ $20, কেউ $30, যার যেরকম লাগতেছে আর কি। এই যে আমরা এই কোর্স করার মাধ্যমে একটা চ্যানেল যে সাজানো, ওই এই কাজটা দিয়ে তো আমরা ইউটিউবে মার্কেটিং করতে হবে, তাই না? হ্যাঁ, এই ওখানে হচ্ছে আপনি যেমন ফাইবারে ফাইবারে ইয়া করতে পারবো। ইউটিউব লোগো আছে, যদিও ওটা লোগোটা আমাদের না, ওটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনারদের, বাট আমাদের থাম্বনেল আছে, আমাদের ইউটিউব এসইও আছে, ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট আছে, ইউটিউব ভিডিও অপটিমাইজেশন আছে, এগুলার কাজ হচ্ছে আপনার ফাইবারের মধ্যেই আছে। ও আচ্ছা আচ্ছা। এই যে দিছিলাম, এই যে দিছিলাম। আচ্ছা, এই যে আসছে, এই যে এখানে চলে আসছে দেখেন, এখানে হচ্ছে হয়তো বা সাইটটা কোনো কারণে আজকে লোড নিচ্ছে কম, সো এখানে হচ্ছে যে কোর্সগুলো এখন আছে। আচ্ছা, আসান ভাই একটু মনে হয় কথা বলতেছে অন্যদিকে। সো এখানে যে কোর্সগুলো আছে প্রি রেকর্ডেড, যেমন অ্যাডভান্স টাইপোগ্রাফি ফর ডিজাইন, মোশন মাস্টারিং, গ্রাফিক্স ডিজাইন প্রিন্সিপাল, রিয়েল ওয়ার্ল্ড এসটিএমএল, ওয়ার্ডপ্রেস, তারপর আরও বেশ কিছু আছে এখানে, অনেকগুলা রেকর্ডেড ভার্সনে ভিডিও আপলোড করা কোর্স আছে, কন্টেন্ট মার্কেটিং ফর বিজনেস গ্রোথ। সো এগুলো হচ্ছে আপনি এখান থেকে অ্যাকচুয়ালি দেখে নিতে পারবেন। হ্যাঁ, এগুলো আপনি আর তখন আর লাগবে না, কোনো ধরনের মানে পারচেস করা লাগবে না। সো এখান থেকে তখন দেখে নিলে আপনার জন্য এটা ইজি হয়ে যাবে। সো এখানে অনেকগুলো এইভাবে হচ্ছে অনেকগুলো আছে, সামনে আরও আসবে, তখন হচ্ছে আপনি এগুলা ইউজ করতে পারেন। আর পাশাপাশি আমাদের আরেকটা টুলস আছে যেটাকে হচ্ছে আমরা স্টোর বলি, এটা স্পেশালি যারা ভিডিও এডিটর তাদের জন্য এটা অনেক বেশি হেল্পফুল। সো ভিডিও এডিটরদের অনেকগুলো ছোট ছোট প্রিসেট প্রয়োজন হয়, সো ওই প্রিসেটগুলো অ্যাকচুয়ালি আমরা এই স্টোর থেকে পেয়ে যাই আর কি। যেরকম আমরা হচ্ছে এখানে ছোট 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 এই রেডিমেড ডিজাইনগুলো পাচ্ছি, এরকম যারা হচ্ছে আফটার ইফেক্ট বা প্রিমিয়ার প্রো তাদের জন্য প্রয়োজন হয়, ওগুলো হচ্ছে এই স্টোর থেকে পাওয়া যায়। এনিহাও কোনো একটা কারণে আজকে সাইটটা লোড নিচ্ছে অনেক বেশি, সো ফুলটা হয়তো বা দেখানো পসিবল হবে না। অনেক ভালোই লোড নিচ্ছে। সো যাই হোক, এতটুকু পর্যন্ত যদি আমাদের ওকে হয়, আমরা আজকে মোটামুটি এক্সেস স্টুডিও, আচ্ছা, মশিউর ভাই কি প্রবলেম বলেন তো একটু। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আমি সালাম। আহ, না, আমি কিছু টিউটোরিয়াল ভিডিও করতে চাচ্ছিলাম, ওই জন্য ওকে। আহ, আপনি যেই ওবিএক্স একটা সফটওয়্যার ইউজ করার জন্য জি বলেছিলেন, জি। আমি একটু চাচ্ছিলাম যে জাস্ট ওইটার ইন্টারফেসটা যদি একটু বুঝাই দিতেন আর আচ্ছা, কি। ওকে ওকে, আমি এখনই জাস্ট বুঝাই দিচ্ছি। আহ, আপনি যখন ওএস সফটওয়্যারটা ইনস্টল করবেন তখন আপনার জি। অ্যাকচুয়ালি ইন্টারফেসটা থাকবে এরকম, এখানে কোনো ধরনের হচ্ছে আপনার থাকবে না। আমার এখানে যেরকম আছে, জাস্ট এ মিনিট আমি দেখাচ্ছি।
আপনার এখানে কোনো ধরনের ইন্টারফেস থাকবে না, এরকম ব্ল্যাক। হ্যাঁ, সো ব্ল্যাক এখন হয়তো বা আপনার স্ক্রিন রেকর্ডে আসবে কিনা আমি একটু কনফিউজড, আসতে পারে। স্টুডিও মোড না, আসতেছে না। আচ্ছা জাস্ট এ মিনিট, আমি স্টুডিও মোডটা অন করে তারপর আবার দেখাচ্ছি। আচ্ছা এটা থাকুক। সো স্টুডিও মোডটা অন থাকুক। ধরেন আপনি যখন ভিডিওটা আপনি মেক করবেন আপনার স্ক্রিনে একটাই দেখাচ্ছে, এই স্ক্রিনে আপনি ব্ল্যাক স্ক্রিন দেখতে পারবেন। আমার এখানে যেরকম ডাবল স্ক্রিন দেখা যাচ্ছে, মানে এরকম দেখা যাচ্ছে, আপনাকে এইভাবে দেখাবে না। সো আপনি সোর্স কোন জায়গাটা সেটা একটু দেখবেন। সোর্সে আসার পরে আপনি প্লাস সাইনে, সোর্স স্ক্রিন দুইটাই আছে যার জন্য সোর্সটা দেখবেন। প্লাস সাইনে এসে আপনি ডিসপ্লে রেকর্ড করলে তখন ডিসপ্লে, আর কোনো স্পেসিফিক উইন্ডো ক্যাপচার করলে তখন উইন্ডোটা। সো উইন্ডো ক্যাপচারটা আমি ওকে দিচ্ছি এবং কোন উইন্ডোটাকে আমি ক্যাপচার করতে যাচ্ছি। তখন আপনি কোনো একটা স্পেসিফিক সফটওয়্যার, কোনো একটা, অর্থাৎ আমার এখানে উইন্ডো আছে মিট আছে, এখানে একটা উইন্ডো আছে ফিল্মোরা। সো আপনি ওই উইন্ডোটাকে আপনি এখান থেকে রেকর্ড করতে পারেন। আমি এটাকেও নিচ্ছি না, আমি নিব হচ্ছে মূলত আমার ইন্টায়ার ডিসপ্লে, সব কিছু আমি রেকর্ড করব। সো সেই জন্য আমি ডিসপ্লেটাকে নিচ্ছি, এখানে অ্যাড করে নিচ্ছি। সো অ্যাড করে নেওয়ার পরে আমার এখানে যদি রিসাইজের প্রবলেম হয় আমি ফুল সাইজটা আমি সেট করে দিয়ে আপনার নর্মাল হবে তখন উইন্ডোতে আসবে ঠিক এ ওয়েতে। সো এ ওয়েতে আপনি ডাবল দেখার জন্য তখন স্টুডিও মোডে যেতে পারেন। স্টুডিও মোডে আসার পরে আপনি এখানে আরেকটা জিনিস করবেন যে সাউন্ড অ্যান্ড মাইক, এটা ঠিকঠাক আপনার এই যে বিট, যে আমি কথা বলতেছি দেখেন বিটটা কিন্তু বাড়তেছে কমতেছে। আমি আস্তে কথা বলি কমে যাবে, জোরে কথা বললে আবার এটা বেড়ে যাবে। সো এখান থেকে আপনি এটাকে চাইলে সাউন্ডটাকে ইনহ্যান্স করতে পারেন, যে অডিও সরি, এখান থেকে হচ্ছে আপনি কি করতে পারেন, অ্যাডভান্স থেকে হচ্ছে এখান থেকে বিটটা ডিবিটা বাড়ায় নিতে পারেন। সো আপনি এখানে 0 পাবেন, হয়তো একটু ইনক্রিজ করতে পারেন। পাশাপাশি এটাকে আপনি চাইলে লক করে দিতে পারেন, হ্যাঁ, লক ভলিউম। তাহলে আর এটা পরবর্তীতে আর কোনোভাবে চেঞ্জ হবে না, এটা ডাটাগুলো থাকবে। সো আমি এখানে লক রাখতেও পারি, আনলকও রাখতে পারি। দেন ডেস্কটপের অডিও ক্যাপচার করতে চাইলে তখন এই ডেস্কটপ অডিও, দেখেন আমার কিন্তু ডেস্কটপের অডিওটা ক্যাপচার হচ্ছে না। আপনারা কেউ একজন সাউন্ড করেন তো, আমারটা ক্যাপচার হয় কিনা আমি একটু চেক করি। এই যে কথা বলছেন, একটু সাউন্ড আসছে যার কারণে এখানে একটা বিট আসছে। আরেকটা কেউ একজন আরেকবার সাউন্ড করেন। হ্যালো, হ্যাঁ এই যে হ্যালো। দেখেন। সো আপনারা কথা যখন বলবেন ডেস্কটপ থেকে যে সাউন্ড আসছে, মানে অর্থাৎ আমি স্পিকারে যেটা শুনতে পাচ্ছি সেটা এখানে চলে আসবে। সো এটা বাই ডিফল্ট থাকে, যদিও আপনার সেট করার প্রয়োজন হয় আপনি ডিরেক্টলি সেটিংসে চলে আসবেন। ওকে, সেটিংসে আসার পরে এই ধরনের একটা ইন্টারফেস পাবেন। সো এখান থেকে আপনি জেনারেল কিছু বিষয় পাবেন। এখানে আপনি কমনলি যেটা সেট করবেন অডিও, অডিওর মধ্যে আপনি যে মাইকটা দিয়ে সেট করতে চাচ্ছেন, যে সাউন্ড দিয়ে, সেটা হচ্ছে আপনি এখানে দেখতে পাবেন। সো আমি হচ্ছে এই লজি ইউএসবি হেডসেট এটা দিয়ে আমি রেকর্ড করছি যার কারণে এখানে, এবং ডেস্কটপের অডিও কোনটা সেটা আপনি চাইলে এখান থেকে সেট করতে পারেন। আমি ডিফল্টে আপাতত রেখে দিচ্ছি, এইগুলা আপনি সেট করে দিবেন। দেন ভিডিও কোয়ালিটি বাই ডিফল্ট কী আছে সেটা আপনি সেট করে দিবেন, বাই ডিফল্ট কোনটা থাকবে সেটা। আর হটকিটা আপনি এখানে সেট করতে পারেন, যে হটকি বলতে আপনি শর্টকাট কি বলতে পারেন। যেমন আমার স্টার্ট রেকর্ডিং অন করার জন্য আমি কন্ট্রোল শিফট এস প্রেস করলেই এই সফটওয়্যারটা রেকর্ডিং শুরু করবে। কন্ট্রোল শিফট ই প্রেস করলে রেকর্ডিংটা স্টপ করে দেবে। কন্ট্রোল শিফট পি প্রেস করলে পজ করবে। যেমন আমি আপনাদের মাঝে মাঝে কিছুটা অফ করে আমি ব্রেক যাই, আবার যখন শুরু করি তখন রিজিউম করি। সো এখানে ওই হটকিটা আপনি অ্যাড করতে পারেন। এখানে মোটামুটি এই জিনিসগুলা চেঞ্জ। আর আরেকটা জিনিস হচ্ছে আপনি কোনো একটা রেকর্ডিং শুরু করার জন্য তখন স্টার্ট রেকর্ডিং, পজ করার জন্য তখন এখানে পজ করতে পারেন। এখানে আরও একটা মজার জিনিস আছে হচ্ছে আপনি এখানে চাইলে একই সাথে আরও সোর্সিং অ্যাড করতে পারেন। যেমন কীরকম, আপনি চাইলে এখানে যদি ক্যামেরা থাকে আপনি ক্যামেরাটা অ্যাড করতে পারেন। যেমন এখানে হচ্ছে আমাদের ক্যামেরাটা কই গেল, চোখে পড়তেছে আমার, কই গেল কই গেল কই গেল, এই যে ভিডিও ক্যাপচার ডিভাইস। হ্যাঁ, সো ভিডিও ক্যাপচার ডিভাইস যদি থাকে আপনি এখানে হচ্ছে আপনার ক্যামেরাটাকে আপনি অ্যাড করে দিলে তখন এখান থেকে সে আপনি কর্নার দিয়ে আপনার নিজের ভিডিওটাকে অ্যাড করতে পারেন। তার মানে এখানে মাল্টি সোর্স যাবে। যেমন আমি ধরেন এখানে একটা উইন্ডো সোর্স অ্যাড করতেছি, উইন্ডো ক্যাপচার। উইন্ডো ক্যাপচারের মধ্যে কি যাচ্ছে, উইন্ডো ক্যাপচারের মধ্যে ধরেন হচ্ছে আমি এখান থেকে উইন্ডো ফিল্ম শেয়ারটা অ্যাড করে নিচ্ছি। সো আমার এখানে দেখেন বড় করে আছে, আমি যদিও এটাকে ছোট করে কর্নারে এটাকে অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, সো অ্যাড করে দিয়ে আমি ট্রানজিশন অ্যাড করে দিচ্ছি। সো দেখেন এখানে কিন্তু আমার এটা এখন রেকর্ড হচ্ছে। আপনারা রেকর্ডটা দেখলে তখন দেখবেন যে এইভাবে আপনি দেখতে পাচ্ছেন। সো আমার এটা প্রয়োজন যদি না হয় তখন আমি এটাকে সিলেক্ট করব, আর এখান থেকে ক্যাপচারটাকে আমি এই যে ডিলিট করব। সো এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিলাম। সো ডিলিট করে দিয়ে ট্রানজিশন যদি স্টুডিও মুডে হয় তাহলে বারবার চেঞ্জের ফলে আপনাকে এখানে ট্রানজিশন করতে হবে। ট্রানজিশন করলে যেটা প্রোগ্রাম বা স্ক্রিনে যেটা আছে এটা অ্যাকচুয়ালি রেকর্ডিং হচ্ছে। ওকে, তো আশা করি এই পর্যন্ত মনে হয় জিনিসগুলো আপনি বুঝে যাবেন এবং করতে পারবেন। ঠিক আছে, আমি ট্রাই করে দেখি। ওকে ঠিক আছে, কোনো কিছু প্রবলেম ইস্যুস হলে থাকলে আমাকে, জানাবো। হ্যাঁ আমাকে নক করবেন। ওকে, থ্যাংক ইউ। ওকে ঠিক আছে, তাহলে সবাই নেক্সট ক্লাস পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের জন্য আমরা এখানেই ক্লোজ করব। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।